আলহামদুলিল্লাহ ইতমিনান পরিচালক কর্মশালা একেবারে সমাপনী লগ্ন। আপনারা বিগত 3 দিন থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কর্মশালা, তাদরিব বলি, প্রশিক্ষণ বলি, এখানে মাওলানা মুসা খান সাহেব উনি তার অভিজ্ঞতার আলোকে আস্তে আস্তে করে একটা সুন্দর পরিবেশ গড়ে তুলেছেন। তারই ধারাবাহিকতায় আপনারা এই 3 দিন ব্যাপী কর্মশালায় অংশগ্রহণ করেছেন। কর্মশালার একেবারে সমাপনী লগ্ন। তা আমি বিক্ষিপ্ত কয়েকটি কথা বলবো, খুব লম্বা চৌড়া আলোচনা করবো না, সময়ও সেরকম না, 12:15 বেজে গেছে। প্রথম একটা আলোচনা করব, এখানে 3 জন ওনারা নিজেদের অভিমত ব্যক্ত করেছেন। অভিমত ব্যক্ত করার ক্ষেত্রে আমি চাইছিলাম যে নিজের পরিচয়টা দিয়ে শুরু করা। এটা শুধু মানে একটু দৃষ্টি আকর্ষণের জন্য বলবো যে এটা অনেক সময় আমরা ভুল করে ফেলি, আমিও করি কোনো সময়, এটা আমারও শিকার, আমিও সেই ভুলের শিকার। বাকি নিজেদের মধ্যে এই সমস্ত বিষয়ের মুজাকারা থাকা দরকার। আমি আমার নিজের পরিচয় দেওয়ার সময় আমার আলকাব সেখানে না থাকাটা মুনাসিব। আমি আমার পরিচয়টা দিব আমার নাম। অন্য কেউ আমার পরিচয় দেওয়ার ক্ষেত্রে তারা আমার কিছু লকব বয়ান করবে, বাকি এইটাও আমি দৃষ্টি আকর্ষণ করব যে অন্য আমার পরিচয় তুলে ধরার সময়ও আলকাব কতটুকু বয়ান করবে। আমার যদি সেখানে একটা থাকে, বলার সুযোগ থাকে, তাহলে বা এটাকে নিয়ন্ত্রণ করার সুযোগ থাকে, তাহলে এটাও নিয়ন্ত্রিত হওয়া দরকার। এটা আমাদের বাংলাদেশে আমি দেখি, আমাদের পাক ভারত উপমহাদেশ, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এই 3টা দেশ কিন্তু আমরা বিশেষ করে এই যে কওমি মাদ্রাসার যে ধারা, এই ধারার ক্ষেত্রে গোটা পৃথিবীর মধ্যে মূল কেন্দ্র হলো 3টা দেশ, ভারত, পাকিস্তান, বাংলাদেশ। তো ভারত এবং পাকিস্তানের তুলনায় আমাদের বাংলাদেশে এই বিষয়টা একটু ভিন্নতা, মানে এক একজনের আলকা এটা বয়ান করতে 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 প্রোগ্রামের সময় শেষ হয়ে যায়। এটা ঠিক না, এটা থেকে নিজেদের সংশোধিত হওয়া দরকার। অনেক সময় আমাদের কোনো লিখনি, আমার অভিমত, সেখানে আমার পরিচয় তুলে ধরা হয়। এখানেও আমরা দেখা যায় আধা পৃষ্ঠা মানে পরিচয় তুলে ধরতেই চলে যায়। এত তো আসলে দরকার হয় না। আমাদের একটা মানুষের কিন্তু মূল পরিচয় 1-2টা থাকে, স্বাভাবিকভাবে ওই 2টা পরিচয় যথেষ্ট। বাকিগুলা মানুষের নির্দিষ্ট, ওগুলো আর তো বলতে হয় না, লিখতেও হয় না। তো এখানে আমি এই যেহেতু পরিচালক, এটাও একটা বিষয়, যে কোনো প্রতিষ্ঠানে যে কোনো অনুষ্ঠান পরিচালনার বিষয় আছে, সেখানে প্রতিষ্ঠানের দায়িত্বশীলদের পরিচয় তুলে ধরতে হয়, মেহমানদের পরিচয় তুলে ধরতে হয়। তো এটা আমাদের চর্চায় আনা দরকার যে এই সমস্ত বিষয় একটা মাত্রাতিরিক্ত না হয়, সীমাতিরিক্ত না হয়, এটা সীমার মধ্যে যেন থাকে, এটা আমাদের দৃষ্টিতে রাখা দরকার। আর নিজের পরিচয় দেওয়ার সময় অবশ্যই এটা আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমার পরিচয় আমি কতটুকু দিতে পারি। আমার চেনার জন্য যেটা প্রয়োজন সেটা দেওয়া দরকার। আমার মান সম্মান বোঝানোর জন্য যেটা বলা দরকার সেটা আমার মুখ দিয়ে আমার পরিচয়ের ক্ষেত্রে মানায় না, বেমানায়। এই একটা বিষয় আমি ওই বিষয়ের থেকে আমি দৃষ্টি আকর্ষণ করলাম। এরপরে আমি বলবো, এখানে 3 জন বক্তব্য রাখছেন, তার মধ্যে একজন 2-3টা বিষয় আবার দৃষ্টি আকর্ষণ করছেন। আমি বেফাকুল মাদারিসুল আরবির একজন জিম্মাদার হিসেবে আমি মনে করি যে দুইটি বিষয়ের দৃষ্টি আকর্ষণ করেছেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই বিষয়টা নিয়ে আমাদের বেফাকের মুরব্বিয়ানে কেরামগণ অনেক আগে থেকেই ভাবছেন। তার মধ্যে প্রথম যেটা প্রশিক্ষণ,
শিক্ষক প্রশিক্ষণ, এটা আমাদের বাংলাদেশে এখন স্বাভাবিকভাবে শিক্ষার তিনটা ধারা: স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা। তো বাকি দুই ধারায় প্রশিক্ষণ তো একেবারে বাধ্যতামূলক, এবং ওইখানে প্রশিক্ষণ প্রাতিষ্ঠানিক। এটা কোনো কেউ উদ্যোগ নিলে হবে আর হবে না এরকম বিষয় না। ওখানে মুস্তাকিল প্রতিষ্ঠান গড়ে উঠেছে, এবং ওই গড়ে ওঠার কারণেই তারা এই বিষয়টাকেও বাধ্যতামূলক করতে পেরেছে যে প্রশিক্ষণ ছাড়া শিক্ষক হিসাবে নিয়োগ পাওয়ার আর এখন কি নাই, সুযোগ নেই। খালি প্রশিক্ষণ না, প্রশিক্ষণ পরবর্তী তাদের আবার কি হয়, মূল্যায়ন হয়। মূল্যায়নে তারা কি হইতে হবে, উত্তীর্ণ হইতে হবে, টিকতে হবে, তারপরে সে শিক্ষকতার আবেদন করার জন্য সে এলাও। এই দুইটা বিভাগে আসে, কিন্তু আমাদের কওমি মাদ্রাসায় এটা নেই। এটা নেই, এটার বাস্তবতাও আছে একটা। সেটা হলো যে কওমি মাদ্রাসার যদি আমরা পিছনের ইতিহাসের দিকে চলে যাই, তাহলে কওমি মাদ্রাসার ইতিহাস হলো যে ছাত্র থাকতে থাকতেই শিক্ষকতার যে প্রশিক্ষণ সেটা ওখান থেকে কি করবে, অর্জন করবে। এটা আমাদের কওমি মাদ্রাসার কি ছিল, ঐতিহ্য ছিল। মানে শিক্ষক প্রশিক্ষণের মধ্যে গুরুত্বপূর্ণ দুইটা বিষয়, যেহেতু আমাদের কওমি মাদ্রাসার বিষয় হলো দুইটা, শুধু শিক্ষা নয়। কওমি মাদ্রাসার বিষয় শুধু কি না, শুধু শিক্ষা নয়, শিক্ষার সাথে সাথে কি দীক্ষা। আমাদের এখানে কোন জায়গায় কোন মুরব্বী শুধু তালিম এতটুকু বইলা কেউ ক্ষান্ত হন না। তালিমের পাশাপাশি দ্বিতীয় শব্দটা লাজিমি, ওটা ছাড়া পরিপূর্ণই হয় না। সেটা হলো কি, তারবিয়া। কওমি মাদ্রাসা মানে তালিম, তারবিয়া, শিক্ষা, দীক্ষা। যে কওমি মাদ্রাসায়, যেই প্রতিষ্ঠানে শিক্ষা ভালো কিন্তু আমল আখলাক ভালো না, সেটা কওমি মাদ্রাসার যোগ্য নয়। যেখানে আমল আখলাক অনেক সুন্দর, একেবারে দাওয়াত ও তাবলীগের সব মেহনত চান, কিন্তু কি নাই, লেখাপড়া, তাহলে ওইটাও কওমি মাদ্রাসা হওয়ার যোগ্য। দুই জিনিস সম গুরুত্বপূর্ণ। তালিম তারবিয়াতের মধ্যে 1 নম্বর কোনটা আর 2 নম্বর কোনটা, বলে তো দেখি। এখানে কোনো 1 নম্বর 2 নম্বর নেই, শুধু বলার জন্য। একসাথে তো আর দুইটা বলা যায় না, যে কোনো একটা কি করতে হবে, আগে বলতে হবে। এই বলার ধারাবাহিকতা রক্ষার জন্য তালিম তারবিয়া এইভাবে শব্দটা প্রচলিত হয়েছে। আর নাইলে এখানে তারবিয়াত 2 নম্বর আর তালিম 1 নম্বর, বিষয়টা কি না এরকম। যাই হোক, আমি যেটা বলতেছিলাম যে আমাদের কওমি মাদ্রাসায় যে শিক্ষক প্রশিক্ষণ, এটার প্রচলন হইতে অনেক দেরি হচ্ছে, আগে ছিল না। তা আমাদের পূর্ববর্তী আকাবিরিন বুজুর্গানে দ্বীন, ওনারা তো সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় ওনারা ফিকির করতেন। এই বিষয়টা ওনারা সেভাবে ফিকির করলেন না কেন? সেটা বললাম যে একটা সময় ছিল, কওমি মাদ্রাসার পরিবেশ ছিল যে তারা শিক্ষকতা শুরুর আগে, ওটাকে আমি ছাত্রত্ব শেষ বলি আর শিক্ষকতা শুরুর আগ বলি, কারণ ততক্ষণ পর্যন্ত তার ছাত্রত্ব শেষ হইতো না যতক্ষণ পর্যন্ত তার মধ্যে পূর্ণতা না আসে। তাহলে ওটাকে আমি ছাত্রত্ব বলতে পারি, অথবা যদি আমি মাঝখানে মূল ছাত্রত্বর পরবর্তী কিছু বিরতি বলি সেটাও বলতে পারি, কিন্তু শিক্ষকতার শুরু হওয়ার আগে। এটা একটা সময় ছিল যে তাকে মাদ্রাসার পরিবেশেও কাটাইতে হইতো, আবার কমপক্ষে 1-2 বছর খানকাহের মধ্যেও তার সময় কাটাইতে হইতো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, মাঝখানে নিয়ে আসছেন কি ওই ইউসাক্কি, যে শুরু এবং শেষ তালিম, মাঝের মধ্যেই কি তাজকিয়া। তো আমাদের মাদ্রাসাগুলোর পরিবেশ কিন্তু এরকমই ছিল। দারুল উলুম দেওবন্দ সম্পর্কে কোন বুজুর্গের কথা আছে, দারুল উলুম দেওবন্দের পরিবেশ এমন ছিল যে ওস্তাদ ছাত্র তো আছেই, পরিবেশটা এতটা সুন্দর ছিল যে ওই পরিবেশের আসরে ওই মাদ্রাসায় কোন দারওয়ান নিয়োগ হইলে, বাবুর্চি নিয়োগ হইলে তারাও কিছুদিনের মধ্যে সাহেবে নিসবত আল্লাহ ওয়ালা হয়ে। এটা ছিল দারুল উলুম দেওবন্দের পরিবেশ, এবং এটাই ছিল কওমি মাদ্রাসার উসওয়া, নমুনা। আমরা ওর থেকে দূরে হটতে 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 এখন তো এই পর্যায়ে আসছে। এবং এটাও আরেকটা বিষয়, শিক্ষকতা, পড়ানোর পদ্ধতি আমরা জানি না। এই কথাটা
মানে এখন তো প্রযোজ্য, কিন্তু এক জামানা এটা প্রযোজ্য ছিল না। কেন প্রযোজ্য ছিল না? কওমি মাদ্রাসার বৈশিষ্ট্য আমাদের আকাবিরিন বলে গেছেন যে কওমি মাদ্রাসার একজন ছাত্রের মধ্যে যদি 3টা ইহতিমাম থাকে, 3টা বিষয়ের কি থাকে? ইহতিমাম থাকে, সে ভালো মানে তালেবে ইলম হিসেবে গড়ে উঠবে, তার ইলমি ইস্তেদাদ তৈরি হওয়ার গ্যারান্টি দেওয়া। তার মধ্যে একটা হলো মুতালা, সবকে যাওয়ার আগেই সবকের পূর্ব প্রস্তুতি। 2 নম্বরে সবকের ইহতিমাম, মনোযোগের সাথে পূর্ণ সময় সবকে উপস্থিত থাকা এবং ওখানে মিলানো। আমি যে মুতালা করলাম, আমার বুঝ আর ওস্তাদের বুঝানো, দুটার মধ্যে কি মিল না অমিল? আমি যেটা বুঝি নাই ওটা সঠিকভাবে বুঝতে পারছি কিনা, আমি যেটা বুঝছি ওটা যথাযথ কিনা। আর 3 নম্বর হলো সবক পরবর্তী তাকরার। একটা ছাত্র যদি ছাত্র জামানার কিতাব বিভাগের 5-7 বছর 8-10 বছর সে মুতালাহা এবং তাকরারে অভ্যস্ত হয়, তাহলে কি তার শিক্ষকতার যোগ্যতা আলাদাভাবে আর কিছু প্রশিক্ষণ নিতে হয়? শিক্ষকতার জন্য আর কোনো আলাদা খুব প্রশিক্ষণ নিতে হয়? ওর মধ্য দিয়েই তার পড়ানোর পদ্ধতি সুন্দর মতো তার রপ্ত হয়ে যায়। আর মাদ্রাসার পরিবেশ যদি আত্মশুদ্ধির পরিবেশ থাকে, তাহলে একজন ওস্তাদের জন্য তারবিয়াত করতে হইলে তো 1 নম্বরে নিজে কি হইতে হবে? তারবিয়াত ইয়াফতা হতে হবে। তাহলে ওই পরিবেশ থেকে সে তারবিয়াত ইয়াফতা হয়ে যাবে, তাহলে আর প্রশিক্ষণ আর কি বাকি থাকে? তালিম কিভাবে পড়াইতে হয়, কিভাবে ছাত্রদেরকে বুঝাইতে হয়, কিভাবে ক্লাসের পূর্ব প্রস্তুতি নিতে হয়, মুতালা তাকরার সবটার মাধ্যমেই তো সে তালিমি প্রশিক্ষণ তার অর্জন হয়ে গেছে। আর মাদ্রাসার পরিবেশের দ্বারা তার তারবিয়াতের প্রশিক্ষণ হয়ে গেছে। এখন তার সাথে সাথে শিক্ষক হইতে আর কোনো অসুবিধা নেই। এরপরে উপরন্তু যাদের ব্যাপারে ওস্তাদের সামনে ছাত্র আজীবনের জন্যই সে নিজেকে মনে করত যে ওস্তাদ আমার জন্য সবচেয়ে বড় কল্যাণ, ওস্তাদের কথা মানার মধ্যেই আমার সবচেয়ে বেশি কামিয়াবি। অতএব ওস্তাদ যদি মনে করতেন যে তুমি এখন শিক্ষকতায় লাগো, তো লাগিয়ে দেবে। বলতো না আরো 2 বছর তুমি কি করো, খানকাই মেহনত করো, তারপরে শিক্ষকতা লাগবে। তো তাদের জন্য ওইটাই শিরোধার্য। তাহলে তার কোনো কমতি থাকলে ওটা ওস্তাদের নজরে থাকতো, আর ওস্তাদ ওই কমতি পূরণ না করে তাকে শিক্ষকতার কি দিতেন না, অনুমতি দিতেন। এরকমের একটা পরিবেশ কওমি মাদ্রাসায় ছিল। আমাদের এই যে ঢাকায় বড় কাটরা মাদ্রাসা একজন খুব ভালো ওস্তাদ ছিলেন, মুহাদ্দিস ছিলেন, মাওলানা ওয়াহিদুজ্জামান সাহেব। ওনাকে এই পাশে জিঞ্জিরার থেকে আর কি লোকেরা মাদ্রাসায় আসছে, আইসা মাদ্রাসার যে জিম্মাদার মুরব্বী ওনার কাছে একজন ইমাম চাইছে। তো ওয়াহিদুজ্জামান সাহেবকে ডাইকে বলছে নিয়ে যান, আর ওনাকে বলছে যে তুমি ওখানে নামাজ পড়াইবে। হুজুর নামাজ পড়ার কোনো বেতন করির কোনো বিষয় নাই, ওনারও কোনো তাকাজা নাই, আর মসজিদের লোকজনেরও বুঝ নাই। অনেকদিন যাওয়ার পরে তাদের মধ্যে অনুভূতি আসছে যে ইহতিমামের সাথে নিয়মিত নামাজ পড়াচ্ছেন, আমরা তো কোনো বেতন করি দিই। তো ওনারা সব ঠিকঠাক করছে, পরামর্শ করে যে ওনাকে কিছু বেতন ধার্য করে ওনাকে দিবেন, পিছনেরটাও দিবেন আর সামনের থেকে দিবেন। তো ওনার সামনে প্রস্তাবনা নিয়ে সামনে আসছেন। উনি বলছেন যে এইটা তো আমার পক্ষে সম্ভব না। কেন সম্ভব না? যে আমার ওস্তাদ তো আমাকে নামাজ পড়াইতে বলছেন, বেতন নিতে তো বলেন। অতএব আমি নামাজ পড়ায় যাচ্ছি, আমার ওস্তাদের হুকুমের চাইতে আগে বাড়া এটা আমার পক্ষে সম্ভব। এটা ছিল আমাদের আগের জামানার এই মাদ্রাসার, কওমি মাদ্রাসার শিক্ষার্থী তালেবে ইলমদের হালাত। এজন্য তখন আলাদাভাবে একেবারে প্রাতিষ্ঠানিক শিক্ষক প্রশিক্ষণের আয়োজনের প্রয়োজন তখন ছিল না। কিন্তু জামানা যত যাইতেছে, দুর্বলতা অনেক দিক দিয়ে বাড়তেছে। এই জন্য এখন আমরাও অনুভব করি যে কওমি মাদ্রাসার ক্ষেত্রেও শিক্ষক প্রশিক্ষণ এটা অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা নেওয়া দরকার। আর ওইটাকে বাস্তবায়নের জন্য এটা সবাই মনে করে এবং এটাই বাস্তবতা, যেটার প্রধান দায়িত্ব বর্তমানে বেফাকুল মাদারিসিল আরাবিয়া। কারণ বেফাকুল মাদারিসিল আরাবিয়া সারা বাংলাদেশে
প্রায় 80% মাদ্রাসার তত্ত্বাবধান এবং জিম্মাদারি পালন করছে। তা আলহামদুলিল্লাহ বেফাকের মুরব্বিয়ানে কেরামগণ বিষয়টা নিয়ে ভাবছেন এবং সামর্থ্যের আলোকে একটা জিনিস শুরু করেই মুনতাহায় পৌঁছা যায়, আস্তে আস্তে ধীরে ধীরে একটা পর্যায়ে যায়। তো আলহামদুলিল্লাহ বেফাকুল মাদারিসিল আরাবিয়া আমাদের যে কওমি মাদ্রাসা 3টা বিভাগ, মক্তব নাজেরা, হিফজ এবং কিতাব বিভাগ। তো মক্তব নাজেরা এবং হিফজের প্রশিক্ষণ যদিও আলাদাভাবে পরিচালিত হচ্ছে, তো এরপরেও বেফাকের যে তার এখানে এটার সুযোগ আছে এবং এটা অনেক দামি জিনিস, অনেক মহামূল্যবান জিনিস, এটাকে হাতছাড়া করা উচিত নয়। আমাদের প্রত্যেকের, আমি স্কুল চালাই, ইসলামিক স্কুল, আমার মূল টার্গেট থাকা চাই যে স্কুলের পড়ার মধ্য দিয়া আমি এই সন্তানগুলোকে আল্লাহর কোরআন এবং ইসলামের মৌলিক শিক্ষা আমি দিতে চাই। চিন্তাটা কিন্তু আরেকভাবেও করা যায়। কেউ দুনিয়াদার যে স্কুল চালায়, সে দেখছে যে মাসে একটা ইসলামিক স্কুল হইয়া এখন ছাত্র তো সব ওদিকে টাইনা নিতেছে, এখন তার স্কুল তো রক্ষা করতে হবে। তো সেও অনেক সময় বাধ্য হইয়া পরিবেশের কারণে কি করে, মানে ওখানে দ্বীনি শিক্ষা, কোরআন শিক্ষা একটু সম্পৃক্ত করে। তো তার মাকসাদটা কি থাকে যে আমি পড়াইবো তো আসলে জেনারেল শিক্ষায়, কিন্তু আমার এই শুধু জেনারেল শিক্ষা দিয়ে তো আমি আমার ছাত্রদেরকে আকর্ষণ করতে পারছি না, গার্জিয়ানদেরকে আকর্ষণ করতে পারছি না। অতএব জেনারেল শিক্ষা দেওয়ার পাশাপাশি আমি তাকে একটু কি করব, দ্বীনও শিক্ষা দিব, যদি ছাত্র পাওয়া যায়, গার্জিয়ান আমাকে আকৃষ্ট। তাহলে চিন্তাটা একটা উল্টো হয়ে গেল না? 2 রকমের চিন্তা। আমি মনে করি আপনারা যারা এখানে আছেন, ওই যে পাশের স্কুলওয়ালা, তার ভিতরে যখন এই এহসাস আসবে যে আমার স্কুল তো দ্বীন শিক্ষা ছাড়া চলতেছে, সে যদি নিয়তটা এইভাবে করে ফেলতে পারে যে আমি এতদিন যাই করছি একজন মুসলমান হিসাবে মুসলমানদের সন্তানদেরকে আমি দ্বীন শিক্ষা দিব না, এটা তো আমার জন্য উচিত হয় না। তবে আমি এখন থেকে আমার চিন্তাকে পরিশুদ্ধ করে নেই, পরিবর্তন করে নেই, যে আমি তাদেরকে যে কোনো ভাবে এই সমাজের পরিবেশের কারণে সাধারণ শিক্ষা দিতে হচ্ছে, কিন্তু তার দ্বীনি তাকাজা পূরণে, তার ঈমান ইসলাম শিক্ষা এবং রক্ষায় তাকে দ্বীন শিক্ষা দেওয়া দরকার। অর্থাৎ দ্বীন শিক্ষার পাশাপাশি আমি সাধারণ শিক্ষাটাও মজবুত ভাবে দিব। এটা তার জন্য আমি বলবো, ওই আলোচনা এখানে আনার দরকার নেই। আমরা এখানে যারা আছি, যারা যেহেতু সবাই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের অনওয়ানে আসছি, তো এই জন্য আমি বলবো সকলেই আমরা দ্বীন শিক্ষা দেওয়া, কোরআন শিক্ষা দেওয়া, এটাই হলো আমাদের মূল টার্গেট। এই জায়গাটায় যেন আমরা ঠিক থাকতে পারি, আমাদের কাজ করতে করতে আমরা যেন ওই টার্গেট থেকে, মূল জায়গা থেকে কি না হয়ে যায়, বিচ্যুত না হয়ে যায়। বিচ্যুত পরিচালক যদি বিচ্যুত হয়ে যায়, তাহলে তার শিক্ষকরা কি হয়ে যাবে, অটোমেটিক কোথায় চলে যাবে, আর ছাত্র তার কোনো কথাই নেই। এই জন্য এই জায়গাটায় স্থির ইস্তেকামত, যে আমি দ্বীন শিখাইতে চাই, আমি অনওয়ান নাম যাই দেই, সিলেবাস যাই করি, কিন্তু আমার মূল টার্গেট হলো কি, দ্বীন শিক্ষা দেওয়া, কোরআন শিক্ষা দেওয়া, ইসলামের মৌলিক শিক্ষা দেওয়া। পরে স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে পড়বে, কমপক্ষে কোরআনে পাঠটা তো সহিষ্ণুত তার পড়া হয়ে যাবে। দিলের মধ্যে যদি এই ছোট্ট বয়সে কোরআনটাকে ঢুকায় দেওয়া যায়, তাহলে কেউ কেউ হয়তো নষ্ট হয়ে যাবে, কিন্তু অনেকেই আশা করা যায় যে এই কোরআনের সংস্পর্শে সে ইনশাআল্লাহ আজীবন কোনো না কোনো ভাবে কোরআনের সংস্পর্শে থাকার পথটাকেই সে প্রাধান্য দেবে। ওলামায়ে কেরামের সাথে তার একটা মহব্বতপূর্ণ সম্পর্ক বজায় থাকে। এটা দেখা যায়, অনেক মানুষ প্রশাসনে আছে, তার ওলামায়ে কেরামের সাথে মহব্বতের আর কোনো সূত্র পাওয়া যায় না। ওই ছোটবেলায় মসজিদের মক্তবে পড়ছিল, ওটাই হলো আলেম ওলামার সাথে আলেম ওলামার প্রতি মহব্বতের কি সূত্র, দ্বীন ইসলামের কল্যাণকামী তার সূত্র। অনেক প্রশাসনের গুরুত্বপূর্ণ লেভেলে মানুষ আছে যারা কাছের থেকে দেখেন যে কিভাবে ইসলামকে ধ্বংস করার জন্য ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। ওই চেয়ারে বৈশা সরাসরি ওটার বিরোধিতা করবেন, এটাও পারেন না। আবার ওনার দিলের মধ্যে দ্বীনের যে মুহাব্বত, ওই মক্তব থেকে তার দিলের মধ্যে বৈশা গেছে, ওই মুহাব্বতের তাকাজা এটাকে মাইনাও নিতে পারে না। তখন পেরেশান হন এবং কোন জায়গা পাইলে সেখানে গিয়া
একটু নিজের মনোভাব, নিজের আপনার কোন তথ্য প্রদানের মাধ্যমে এই ব্যাপারে আপনারা একটু উদ্যোগ নিতে পারেন কিনা, এরকমের আকুতি প্রশাসনের গুরুত্বপূর্ণ অনেক মানুষের থেকে পাওয়া যায়। এই জন্য 1 নম্বর এই কথাটা আমি সকলকে খুব বিশেষভাবে বলবো যে আমাদের মাকসাদ, আমাদের টার্গেট, আমাদের লক্ষ্য, এটা থেকে যেন আমরা কখনো কি না হই, বিচ্যুত না হই। আর বিচ্যুত না হওয়ার মূল জায়গাটা হলো পরিচালক। পরিচালকের মধ্যে যদি লক্ষ্য স্থির থাকে তাহলে ইনশাআল্লাহ সেটার ভালো আসারাত পুরা প্রতিষ্ঠানের সর্বক্ষেত্রে পড়বে ইনশাআল্লাহ। 1 নম্বর কথা, যেহেতু দিন মাকসাদ বললাম, দিনদার বানানো মাকসাদ, অতএব এটার সাথে মানে আমার সবকিছু আমি পরিকল্পনা করব, প্রচারণা চালাইব, প্রতিযোগিতামূলক মনোভাব রাখবো, আমার পরিবেশের মধ্যে প্রতিযোগিতায় টিকে থাকার চেষ্টা করব, সবকিছু করব। কিন্তু এর মধ্য দিয়েও আমার আরেকটা জিনিস সবসময় লক্ষ্য রাখতে হবে যে আমি আল্লাহর জন্য করছি কিনা, ইখলাস এবং লিল্লাহিয়াত আমি প্রতিটা পদক্ষেপে ক্ষেত্রে আমি বজায় রাখতে পারছি কিনা। কারণ অনেক হালাত আসবে, অনেক সময় আসবে যে আমি তো প্রতিযোগিতায় টিকে থাকতে পারছি না, তো অতএব আমাকে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য অনেক কিছু করতে হবে। এই অনেক কিছু করতে গিয়া আমার যে দিন শিক্ষা দেওয়ার মূল মাকসাদ হওয়া দরকার, যে আল্লাহর সন্তুষ্টি, একমাত্র আল্লাহর জন্য ইখলাসের সাথে করা, ওটার থেকে আমরা অনেক সময় কি হয়ে যাব, ডাইভার্ট হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা থাকে। তো আমরা যেন এই ক্ষেত্রটাও, যেহেতু দিনই যে কোনো বিষয়, ওটার ফলাফল পাওয়ার জন্য মূল বুনিয়াদ হলো নিয়ত সহি হওয়া। ইন্নামাল আ'মাল বিনিয়াত। আমি 1 নম্বর হলো এই প্রতিষ্ঠান পরিচালনাকে একটা আমলে পরিণত করব। এটা আমল, এটা দুনিয়ার কাজ না, দুনিয়াদারি না, এটা হলো কি আমল। আর আমলটাও এই মানের হইতে হবে যে ওই আমলটার জন্য আমার কি হয়, আমার জন্য কার্যকরী হয়, ফলপ্রসূ হয়। ফলপ্রসূ হওয়ার জন্য ইন্নামাল আ'মাল বিনিয়াত, নিয়ত পরিশুদ্ধ থাকতে হবে। তাইলে আমার এই আমলটা আমার জন্য ফলপ্রসূ। 1 নম্বরে কাজটাকে আমলে পরিণত করতে হবে, আর 2 নম্বরে সেই আমলটাকে কি ফলপ্রসূ আমলে পরিণত করার জন্য সবসময় সচেষ্ট থাকতে হবে। এই দুটোটা বিষয়, এটার 1 নম্বর জায়গাটা হলো পরিচালক। ওইখানে যদি ঠিক থাকে তাহলে ওটার ভালো আসারাত সব জায়গায়। 1 নম্বর কথা বললাম। 2 নম্বর কথা এটারই কাছাকাছি, যে আমাদের এই সকল দ্বীনি প্রতিষ্ঠান, এখানের মাকসাদ, আগেও আমি বলছি, মাকসাদ হলো 2 জিনিসের সমষ্টি। কয় জিনিসের? 2 জিনিসের সমষ্টি। 1 নম্বর হলো তালিম, আর 2 নম্বর হলো তারবিয়াত। তালিম এবং তারবিয়াত। তো এই তালিম এবং তারবিয়াত, এটা যেহেতু মানে এই দ্বীনি প্রতিষ্ঠানে, আপনি স্কুল করেন, ইসলামিক স্কুল করলেন, সেটা দ্বীনি প্রতিষ্ঠান, অর্থাৎ তারও মাকসাদ থাকতে হবে কি তালিম এবং তারবিয়াত। আপনি মক্তব নাজরা হিফজ চালান, কতটুকু, কিন্তু ওটা যদি দ্বীনি প্রতিষ্ঠান আপনি ভাবেন, তাহলে ওখানে মাকসাদ হতে হবে কি তালিম এবং তারবিয়াত। শুধু শিক্ষা, খুব মানসম্পন্ন শিক্ষা। আর মানসম্পন্ন শিক্ষার জন্য আপনি শিক্ষক কাকে নিয়োগ করতেছেন তার কোনো ফিকির নেই, তার জেহনিয়ত কি ঠিক আছে, সে কি নিজে দিনদার, তার কাছে কি দ্বীনের কোনো গুরুত্ব আছে, তার কাছে কি দ্বীনের কোনো অনুভূতি আছে, এগুলো কোনো ফিকির করলেন না। আপনি বললেন যে সে ইংলিশে খুব ভালো, বাস তারে দিয়ে আপনি অঙ্কে খুব ভালো, তারে আমি যদি নিয়োগ করতে পারি তাহলে আমার প্রতিষ্ঠান কি হবে, মানুষের গ্রহণযোগ্যতা লাভ করবে। ওরকম শিক্ষক আনেন, অসুবিধা নাই, কিন্তু আপনার টার্গেট থেকে আপনি বিচ্যুত হইতে পারবেন। আপনি আপনার প্রতিষ্ঠানকে টার্গেট থেকে ভিন্ন দিকে ডাইভার্ট করার সুযোগ দিবেন না, আপনি শিক্ষককে ডাইভার্ট করবেন। একটা ভালো শিক্ষক আপনার দৃষ্টিতে আসছে, আপনি নিয়ে আসেন তাকে, আপনি তাকে সঙ্গ দেন, তার জেহনিয়াত তৈরি করার চেষ্টা করেন, বুঝেন 6 মাস 1 বছর যে তার জেহনিয়াত সঠিক হওয়া, ঠিক হওয়া সম্ভব কিনা। সম্ভব হইলে তাকে আগে বাড়ান, আর সম্ভব না হইলে তাকে বাদ দেন। প্রতিষ্ঠান একটু পিছনে, তাও দ্বীনি প্রতিষ্ঠান, এইভাবে আগে। অতএব আপনার প্রতিষ্ঠানের যদি দ্বীনি প্রতিষ্ঠান হিসাবে আপনি আগান,
তাহলে এখানে তালিম এবং তারবিয়াত এই দুই জিনিস মাকসাদ দুইটা, এই দুই জিনিস প্রতিষ্ঠানে সুন্দর মতো হচ্ছে কিনা। ওই যে বলছে না মাওলানা, ওই যে অনুভূতির মধ্যে বললেন, এই কথাগুলো আসবেই স্বাভাবিক, যে প্রতিষ্ঠানের মাকসাদ কি। যদি মাকসাদ স্থির থাকে, সেই মাকসাদে আমি কতটুকু আগাচ্ছি পিছাচ্ছি, এটা থাকবে আমার এক নম্বর দৃষ্টির বিষয়। একজন পরিচালক, সে এই প্রতিষ্ঠানের পরিচালক, তো প্রতিষ্ঠানের মাকসাদই যদি তার সামনে সুস্পষ্ট না থাকে, অথবা মাকসাদ অর্জনে, সফলতা অর্জনের কোনো টার্গেট না থাকে, মাকসাদে সে আগাচ্ছে না পিছাচ্ছে, এই বিষয়টা যদি তার সামনে সুস্পষ্ট না থাকে, এই বিষয়টার কোনো তদারকি না থাকে, তাহলে সে কিসের পরিচালক? তো ওই জিনিসটা মাকসাদ স্পষ্ট থাকতে হবে। তালিম তারবিয়াত, একজন পরিচালকের মূল জিম্মাদারি থাকবে প্রতিষ্ঠানের তালিম এবং তারবিয়াত যথাযথ হচ্ছে কিনা, এটাকে যতভাবে মনিটরিং করা যায়, এটার জন্য যত কিছু উদ্যোগ নেওয়া যায়। শিক্ষকের সমস্যা, ওই সমস্যা সমাধানের কি ব্যবস্থা করা যায়। পড়ানোর সমস্যা, এটার সমাধান কি। তারবিয়াতের সমস্যা, এটার সমাধান কি। মাকসাদ যদি ওই দুইটা স্পষ্ট থাকে, যে আমার প্রতিষ্ঠানের মাকসাদ হলো কি, তালিম তারবিয়াত, অর্থাৎ পরিচালকের মাথায় সবচেয়ে গুরুত্বের সাথে থাকতে হবে যে আমার প্রতিষ্ঠানের তালিম যথাযথ হচ্ছে কিনা, পাশাপাশি তারবিয়াত যথার্থ হচ্ছে কিনা। এইখানে ত্রুটি আছে, কার দ্বারা এই ত্রুটিটা হচ্ছে, কোন জায়গায় ত্রুটিটা, এটা থাকবে তার সবচেয়ে লক্ষণীয় গুরুত্বপূর্ণ বিষয়। এটা আমরা যদি ঠিক এইভাবে পরিচালকরা গুরুত্ব দেই, তাইলে দেখা যাবে প্রতিষ্ঠান আগায়। এটা যে আমরা গুরুত্ব দেই, আমি পরিচালক হিসেবে আমার কাছে গুরুত্বপূর্ণ, এটা কার্যকর মানে বাস্তবতার নিরিখে সামনে আইসা করে। মনে করেন এখানে যেহেতু ওই ধরনের প্রতিষ্ঠানও আছে, আবার ছোটখাটো প্রতিষ্ঠানও যখন একজন মানুষ শুরু করেন, অনেকে আছে আমরা খুব সচ্ছল না, শুরু করি, নিজের কাছে ওই পরিমাণ সামর্থ্য থাকে না যে আমি একটা প্রতিকূল পরিস্থিতি আসলে তারপর আমি চালায় নিয়ে যাব, তখন 10 জনের সহযোগিতা নিতে হয়। এই সব কিছু মিলেই তো আমরা প্রতিষ্ঠানগুলোকে প্রতিষ্ঠা করি এবং আগাই। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে তালিম এবং তারবিয়াত প্রতিষ্ঠানের মূল লক্ষ্য এবং মাকসাদ হলো এই দুইটা। তালিম, এটা যদি কোনো প্রতিষ্ঠানে ভালো মজবুতির সাথে আগাইতে চায়, তাহলে তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সবকের ইহতিমাম। তার পরিচালকের মাথায় জিনিসটা আছে কিনা, যে এই প্রতিষ্ঠানে সবকের ইহতিমাম হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা তার মাথায় আগে থাকতে হবে। যদি তার মাথায় থাকে, তাহলে ওই প্রতিষ্ঠানে প্রয়োজনের সময় একজনের দ্বারা অনেক অর্থের সহযোগিতা হয়, কিন্তু তার দ্বারা সবক আসবাকের হক যথাযথ আদায় হয়। তো সে প্রয়োজনের সময় সহযোগিতা করে, তার একটা অবশ্যই গুরুত্ব আছে। কিন্তু যেই শিক্ষকটার দ্বারা প্রতিষ্ঠানের মূল মাকসাদ সবকের বিষয়টা সর্বোচ্চ মানে হাসিল হয়, এই দুই শিক্ষকের মধ্যে কোন শিক্ষকের গুরুত্ব পরিচালকের কাছে বেশি হওয়া চাই? স্বাভাবিক হলো প্রতিষ্ঠানের মূল মাকসাদ যার দ্বারা হাসিল হচ্ছে ভালোভাবে, ওই শিক্ষকটা পরিচালকের কাছে বেশি কি হওয়া চাই? গুরুত্বপূর্ণ বিবেচিত হওয়া চাই। আমাদের কিন্তু বর্তমানে বাস্তবতা হলো অনেকের মধ্যে পার্থক্য আছে, অনেক বিপরীত কাজ কার্যক্রম। তো এইটা ঠিক এরকম ভাবে তারবিয়াত মাকসাদ, যে একটা ওস্তাদ পড়ানোর মধ্যে অনেক ভালো, কিন্তু তার দ্বারা তারবিয়াত অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর আরেকজনের পড়ানোটা একটু তুলনামূলক একটু কম, কিন্তু তার দ্বারা তারবিয়াতও সুন্দর মতো হচ্ছে। এই দুই পর্যায়ের, এই যে একজনের মধ্যে তালিমের যোগ্যতা অনেক, তারবিয়াতের লাইনে জিরো, আরেকজনের তালিমের লাইনে কিছু দুর্বলতা, তারবিয়াতের লাইনে পূর্ণ, তাহলে একজন পরিচালকের কাছে কোন শিক্ষকটা বেশি গুরুত্বপূর্ণ হওয়া যায়? এই দুই জিনিস যার ভিতরে আছে তার গুরুত্ব বেশি হওয়া যায়। যদি এই হবে কিভাবে? ওই যে মাকসাদ স্থির, পরিচালকের মাথায় মাকসাদ এটা পরিপূর্ণরূপে থাকা, ওই মাকসাদের বিবেচনায় যাকে যেই পরিমাণ গুরুত্ব দেওয়া দরকার, যে যতটুকু গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হওয়া দরকার,
ওটা মাদ্রাসার পরিবেশে সেটা একটা সুন্দর পরিবেশ গড়ে তুলতে পারলে তাহলে দেখা যাবে প্রতিষ্ঠান তার মাকসাদ পানে সুন্দর মতো এগিয়ে যাবে। মাকসাদ পানে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতার শিকার হবে। আর যদি আমরা আমাদের সামনে সুস্পষ্ট মাকসাদ সুন্দর মতো না থাকে তাহলে দেখা যাবে যে আমি গায়রে মাকসাদকে বেশি প্রাধান্য দিয়ে ফেলবো, আর মাকসাদ অর্জনে যেই যারা ভূমিকা রাখতেছে তারা আমার কাছে কম গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। এটা আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা আমরা বিশেষ করে খেয়াল রাখবো। 3 নম্বর বিষয় হলো যে আমাদের প্রতিষ্ঠানের মাকসাদ তো আমি একভাবে বললাম তালিম তারবিয়া। কওমি মাদ্রাসার যদি মাকসাদ আরেকভাবে বলা হয়, আমাদের মুরব্বীরা বলেন যে কওমি মাদ্রাসা হলো 2 জিনিসের সমষ্টির নাম। একটা হলো হেফাজতে আওলাদে মুসলিমিন, আরেকটা হলো হেফাজতে আমওয়ালে মুসলিমিন। যেই প্রতিষ্ঠানে এই 2 জিনিসের আমানতদারি যথাযথ রক্ষা পাবে ওই প্রতিষ্ঠান সেটা প্রকৃত দ্বীনি প্রতিষ্ঠান হবে এবং ওই প্রতিষ্ঠান উত্তরোত্তর উন্নতি এবং তারাক্কি লাভ করবে। তার মাকসাদ হেফাজতে আওলাদে মুসলিমিন, হেফাজতে আমওয়ালে মুসলিমিন, এইটাও আমাদের সামনে স্পষ্ট থাকতে হবে। মাদ্রাসার ভিতরে যদি মালি খিয়ানত হয় তাহলে সেই মাদ্রাসাও বরকত থেকে মাহরুম হয়ে যায়। মাদ্রাসায় যদি ছাত্র ছাত্রীদের গড়ে তুলবা, তাদেরকে তালিম তারবিয়াতের সমন্বয়, তাদেরকে প্রকৃত আদর্শ ছাত্র ছাত্রী হিসেবে গড়ে তুলবা যে মূল লক্ষ্য আছে, ওই ক্ষেত্রেও যদি কোনো খেয়ানত হয় তাহলে সেই খেয়ানতেরও বেবরকতি মাদ্রাসার ভিতরে হয়। মালি খেয়ানত এরকম ভাবে হেফাজতে আওলাদে মুসলিমিনের দায়িত্ব পালনের ক্ষেত্রেও যদি খেয়ানত হয়, এই দোনো খেয়ানতের কুপ্রভাব, খারাপ প্রভাব পুরা প্রতিষ্ঠানের উপর। এই জন্য আমরা যারা পরিচালক এই সমস্ত বিষয়গুলো তো মূল স্থির করা, এইগুলার তত্ত্বাবধান করা, এই বিষয়গুলাকে প্রতিষ্ঠানের মধ্যে পরিচ্ছন্ন ভাবে সুশৃঙ্খল ভাবে প্রতিষ্ঠিত করার মূল জিম্মাদার হলো পরিচালক। অতএব পরিচালক 1 নম্বরে তার মালি স্বচ্ছতা থাকতে হবে। মালি স্বচ্ছতা থাকতে হবে। যদি পরিচালকের ভিতরে এই ব্যাপারে অস্বচ্ছতা থাকে তাহলে প্রতিষ্ঠানের মধ্যে বিবরকতি হবে, প্রতিষ্ঠানের ওস্তাদ পরিচালকের মধ্যে দূরত্ব সৃষ্টি হবে। কারণ এইগুলা ওস্তাদদের থেকে একেবারে কি থাকবে না, একেবারে বেমালুম থাকবে, এটা হবে না। কম বেশি তাদের সামনে আসবে, তো ওস্তাদি পরিচালকের প্রতি আস্থাশীল হবে না। ওস্তাদ যখন পরিচালকের প্রতি আস্থাশীল হবে না, তো পরিচালকের কথাবার্তা তারা কি গুরুত্বের সাথে বিবেচনায় নিবে? কখনো নিবে। সুযোগ খুঁজবে, বুঝ দেওয়ার চেষ্টা করবে, কিন্তু মূল জায়গায় তাদের মধ্যে অনেক দুর্বলতা। তারা বলবে যে উনি তো কত উল্টাপাল্টা করছে, তা আমরা একটু উল্টাপাল্টা করলে সমস্যা। তার মনের ভিতরে এটা কোনোখানে মুখে না বলতে পারলেও মনে আসবে, আর যেখানে মুখে বলতে পারবে সেখানে পরস্পর আলোচনার বিষয়টা। উনি এত আমাকে এত ই করে, হিসাব নিকাশ এত নেয়, ওনার হিসাবের কি খবর? বেতনের হিসাব, রসিদের হিসাব সব আমাকে থেকে একদম পাই, উনি কি করে? এই প্রশ্নটা তার ভিতরে আসবে। এই জন্য এই দ্বীনি প্রতিষ্ঠান সেখানে হেফাজতে আওলাদে মুসলিমিন, হেফাজতে আমওয়ালে মুসলিমিন, এই 2 জিনিস, এটাকে যথাযথ গুরুত্বের সাথে আমরা যতটা বেশি স্বচ্ছ পরিচ্ছন্ন আমরা রাখতে পারবো, প্রতিষ্ঠানের মধ্যে তার ভালো প্রভাব তত বেশি পড়বে। আমি যত বেশি স্বচ্ছ থাকবো, আমার কথার প্রভাব আমার শিক্ষকদের উপরে তত বেশি পড়বে। আমার ভিতরে যত অস্বচ্ছতা থাকবে, যত দুর্বলতা থাকবে, আমার কথার তত কম প্রভাব পড়বে আমার অধীনস্থ শিক্ষকদের। অতএব এই বিষয়গুলো আমাদেরকে বিশেষভাবে লক্ষ্য রাখা, এটা খুবই জরুরি বিষয়। প্রতিষ্ঠান পরিচালনায় পরিচালক তিনি তো একজন। একটা প্রতিষ্ঠানে স্টাফ থাকবে 10 জন, 15 জন, 20 জন, 25 জন, 30 জন, 40 জন, 50, 60,
70 বড় প্রতিষ্ঠান হলে আরো বেশি থাকবে। তো এই সবাইকে মিলেই কিন্তু প্রতিষ্ঠান সুন্দরভাবে পরিচালিত হয়। এখানে প্রত্যেকেরই কম বেশি কি আছে, অংশগ্রহণ আছে। পরিচালকের সফলতা হলো সবাইকে এই কাজের মধ্যে কি করতে পারে, যথাযথ শরীক করতে পারে। যার যে দায়িত্ব সেই দায়িত্ব যেন সে যথাযথভাবে পালন করে, এটার জন্য একটা পরিবেশ গড়ে তোলা, এটাই হলো পরিচালকের বড় সফলতা। এটা কিভাবে করব? এই ক্ষেত্রে আমরা শিক্ষকদের থেকে আমরা যেটা চাইব, শিক্ষকদের থেকে আমরা যেটা চাইব, আমাকে শিক্ষকদের সামনে তার নমুনা হিসেবে পেশ করতে হবে। 1 নম্বর হলো এটা। এতে অর্ধেক আমি শিক্ষকদের থেকে যা চাই, আমি যখন তাদের সামনে ওইভাবেই পেশ হব, অর্ধেকের বেশি শিক্ষকদের থেকে আমরা ওই জিনিস কি পেয়ে ফেলব। শিক্ষকদের সহযোগিতা ছাড়া প্রতিষ্ঠান সুন্দর মতো এগিয়ে দেওয়া সম্ভব না। তা আমি শিক্ষকদের থেকে যা চাইব, আমি চাইব নিয়ম মতো যেন সবক পড়ায়, পুরা সময় যেন সবক পড়ায়, সবকের জন্য সর্বোচ্চ গুরুত্ব দেয়, নামাজের জন্য খুব গুরুত্ব দেয়, লেবাস পোশাকের জন্য সুন্দর গুরুত্ব দেয়। এই সব কিছু আমি চাইব, তাহলে আমাকেও ঠিক সেভাবে করতে হবে। একজন পরিচালক তার ব্যস্ততা, তিনি একটা ক্লাস করান, কিন্তু ওই ক্লাসটা যতটা বেশি গুরুত্ব দেওয়া যায় সেটা সবসময় তাকে গুরুত্ব দিতে হবে। পরিচালক যদি দেখা যায় যদি সপ্তাহে 3 দিন ক্লাস করেন, কারণ আপনি ক্লাসের গুরুত্বের ব্যাপারে যতই বলেন না কেন, আপনার কথার আসর উস্তাদরা নিবে না। আপনি যখন বলবেন তারা মনে মনে হাসবে, হুজুর আমাকে বলতেছে, আর নিজে কি করে, ক্লাস ঠিক মতো করেন। একটা ক্লাস করে তাও আবার 3 দিন করে। আর আমরা 6টা করে ক্লাস করি, মাঝে মাঝে হয়তো 1-2টা ক্লাস একটু বাদ যায়, তাও আমা করে ধরে। এই মনে মনে এরকম তাকে প্রশ্ন বিপরীত কথা। এই জন্য আমি শিক্ষকদের থেকে যা চাইব, পরিচালককে নিজেকে সেভাবে শিক্ষকদের সামনে পেশ দিতে হবে। তাহলে ইনশাআল্লাহ 1 নম্বরে পরিচালকরা দেখে দেখেই, পরিচালককে দেখে দেখেই শিক্ষকরা অনেক দূর আগায়। এরপরে যখন পরিচালক বলবে, এই কথাটার ভালো আসর শিক্ষকদের উপর হবে। তার সাথে যদি একটু তদারক করা যায়, তাহলে পরিপূর্ণতা চলে আসে। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। পরিচালনা সফল কাম হতে হলে আমার সকল শিক্ষক স্টাফকে আমার সহযোগী বানাতে হবে। আমার সহযোগী বানানোর প্রথম কর্তব্য করণীয় হলো, আমি তাদের থেকে যা চাইব, আমার ওই জাতীয় যে সকল দায় দায়িত্ব আছে ওগুলা ওই ক্ষেত্রে আমি তাদের সাথে সেভাবে পেশ হব। হিসাব নিকাশ পরিচ্ছন্ন। আপনার দেন শিক্ষক মজলিসে যেখানে যেটা যেখানে সাথে সংশ্লিষ্ট, সেখানে আপনার সময় মতো আপনার সবকিছু উপস্থাপন করবেন। তাহলে শিক্ষকরাও দেখবেন সময়ের আগে আপনার সামনে উপস্থাপন করবে, নিজের থেকে তাদেরকে বলতে হবে। এটা হলো 1 নম্বর বিষয়, যে নিজেকে তাদের সাথে সেভাবে পেশ। দেখেন, যেহেতু তার বিয়ার মাকসাদ, আমি ছাত্রদের উদ্দেশ্যে বললে তখনও বলি, ওস্তাদদের উদ্দেশ্যে বললে তখনও বলি, আর আজকে পরিচালকদের সামনেও এটাই বলতেছি, যে সবকের ইহতিমাম এটা যেরকম ছাত্রের জন্য জরুরি, এটা ওস্তাদের জন্য জরুরি, এটা পরিচালকের জন্য জরুরি। মানে পরিচালকের মাথায় ওটা থাকতে হবে যে প্রতিষ্ঠানের মধ্যে সবকের ইহতিমাম সর্বোচ্চ গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে তালিমি উন্নতি হবে। তারবিয়াতের লাইনে উন্নতির জন্য একটা কথা বলি, সেটা হলো নামাজের ইহতিমাম। এটা ছাত্রদের জন্য জরুরি, এটা ওস্তাদদের জন্য জরুরি, এটা পরিচালকদের জন্য জরুরি। পরিচালক যদি ভালো আমলদার হয়, তাহলে তার আসর কি ওস্তাদদের উপরে পড়বে না? তার কথাটার আসর কি আলাদা রাখবে না? এই জন্য আমাদের যে মূল কথা বলছি, তালিম এবং তারবিয়াত, তালিমের জন্য সবকের ইহতিমাম, তারবিয়াতের জন্য নামাজের ইহতিমাম। আমরা দেখা যাবে যে মুহতামিম সাহেব নামাজ একটু আলাদা পড়লেও তো কেউ বলার নাই, ওস্তাদদেরকে তো বলার আছে মুহতামিম সাহেব। এই জন্য ওস্তাদরা কমপক্ষে এতটুকু করে যে জামাতের মধ্যে একটু শরীক হওয়ার চেষ্টা করে। আর ছাত্রদের যেহেতু আরো বেশি বলার আছে, এই জন্য তারা জামাতের ইহতিমাম করে, তাকবীরুলের ইহতিমাম করে। দেখেন, ইসলামের বুনিয়াদি যে 5টা জিনিস, বুনিয়াদ ইসলাম আলা খামস, কি কি? ঈমান,
তারপরে নামাজ, রোজা, হজ, যাকাত। ঈমান এটা কি অমুসলিমকে দেখানোর কোন জিনিস, বুঝানোর কোন জিনিস? এমনি বুঝবে না, দেখানোর জিনিস। নামাজ আমরা কোথায় পড়ি? মসজিদের ভিতরে। ওখানে কি অমুসলিমরা থাকে? নামাজও তারা দেখে না। যাকাত এটা কি অমুসলিমকে দেওয়ার অনুমতি আছে? তাহলে যাকাতও তাদের সাথে কোনো সম্পৃক্ত না। হজ হারামের ভিতরে করে, হারামের ভিতরে অমুসলিমদের যাওয়ার অনুমতি আছে? নাই, সেখানেও হজও তারা দেখে না। রোজা এটাও তো দেখানোর কোনো কিছু না। এই যে বুনিয়াদি 5টা জিনিস কোনোটাই কিন্তু অমুসলিমের সামনে তুলে ধরার বা তাদের বুঝবার বা তাদের দেখার কিছু নাই। তাহলে তাদের সামনে ইসলামের সৌন্দর্য তুলে ধরার বিষয়টা কি? মূল ইবাদত গুলো তো কোনোটাই তাদের সামনে তুলে ধরারই সুযোগ নাই। তাহলে তাদের সামনে তুলে ধরার জিনিসটা কি? জিনিসটাই হইল আখলাক। তালিম এবং তারবিয়ত উভয় লাইনে আমার প্রতিষ্ঠানকে আমি এগিয়ে দিতে চাই। তাহলে 1 নম্বরে পরিচালকের মধ্যে তালিমের গুরুত্ব, তারবিয়তের গুরুত্ব। তালিমের গুরুত্বের জন্য সবকের গুরুত্ব, তারবিয়তের গুরুত্বের জন্য নামাজের গুরুত্ব। এগুলো নিজেদের মধ্যে খুব মজবুতভাবে ধারণ করা যায়। তাহলে 1 নম্বর মূল কথা বলছিলাম যে আমি সকল উস্তাদ স্টাফকে আমার সহযোগী বানাতে চাইলে, সহযোগী হিসেবে পেতে চাইলে আমি তাদের থেকে যা চাই আমাকে তাদের সামনে সেভাবে কি হইতে হবে? পেশ। 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হলো প্রতিষ্ঠানের মধ্যে 2 ধরনের বিষয় থাকে। একটা থাকে ইলতিজামি বিষয়, আরেকটা হলো তালিম তারবিয়ত সংশ্লিষ্ট বিষয়। তো ইলতিজামি বিষয় এটা মুনতাজিমিনদের সাথে সংশ্লিষ্ট, আর তালিম তারবিয়ত বিষয়টা সকল শিক্ষকদের সাথে সংশ্লিষ্ট। তো আমি যদি আমার প্রতিষ্ঠানে সফল পরিচালক হতে চাই, তাহলে আমার মাদ্রাসার, আমার প্রতিষ্ঠানের তালিম তারবিয়ত বিষয়ক সকল আলোচনা সকল ওস্তাদদেরকে নিয়ে করার একটা পরিবেশ গড়ে তুলতে হবে। প্রত্যেকটা প্রতিষ্ঠানের মানে এই হিসাবে কি পর্যায়ের, কি পরিসরের, এই বিবেচনায় কোথাও সাপ্তাহিক মজলিসে আসাতেজা সিদ্ধান্ত দেখবেন, ওই মজলিসে আসাতেজায় বসলেও যিনি পরিচালক তিনি যেটা দেবেন সেটাই সবাই মানবে, কিন্তু তাদেরও একটু কথা বলার কি থাকবে? সুযোগ থাকবে। লেখাপড়াটা ভালোর জন্য আমি মনে করি এটা করা উচিত। আরেকজনে বলবে তারবিয়তের লাইনে এই ফিকির করা উচিত। সবটাকে সামনে রেখে আপনি সিদ্ধান্ত দিলেন, সবাই মনে করলো আমরা সবাই মিলে কি করছি? সিদ্ধান্ত। যেই সিদ্ধান্তটার মধ্যে ওস্তাদরা মনে করবে যে আমরা সবাই মিলে সিদ্ধান্তটা করছি, তখন ওই সিদ্ধান্তটা সকলের জন্য কার্যকরী করার যতটা গুরুত্ব হবে। আর যদি মোহতামিম সাহেব ডাইকা সবাইকে খালি ডাকলেন, ডাইকা বললেন যে প্রতিষ্ঠানে এই বিষয়টা আগামীকাল থেকে আপনাদের সবাইকে সুন্দর মতো করতে হবে, তাহলে এটা তারা কিভাবে নিবে না? মানে এটাকে সবাই মিলে সিদ্ধান্ত, সহজ হবে না, সবাই মিলে আমরা সিদ্ধান্ত করলাম, এই ফিলিংস তার মধ্যে আসবে না। মোহতামিম সাহেব আমাদেরকে একটা নির্দেশনা দিচ্ছেন, আমরা তাদের অধীনস্থ তার নির্দেশনা মানতে হবে। মানে ওই যে একটা স্বতঃস্ফূর্ততা, এই রকমের সিদ্ধান্তের মধ্যে সেই স্বতঃস্ফূর্ততা আসবে। ওই কাজটাই যদি আপনি পরামর্শ সুরতে করেন, আপনি ওস্তাদ মিটিং ডাকেন, ওস্তাদদেরকে সিদ্ধান্ত জানানোর জন্য খবর দিলেন না, ওস্তাদদের কি জানলেন? পরামর্শ বৈঠক ডাকলেন যে প্রতিষ্ঠানে এই বিষয়গুলা সমস্যা, এখন আপনি তো চিন্তা করে রাখছেন, আপনি তো পরিচালক, আপনার সামনে সমস্যা আছে, এখন সমস্যাটা সুন্দর করে তুলে ধরেন, কি করা যায়? সবাই পরামর্শ দিল। আপনি যেহেতু আগের থেকে চিন্তা করে আসছেন, আপনার সিদ্ধান্তটাই, মতামতটাই সুন্দর হবে, কিন্তু ওই মতামতের সাথে অন্য সকলের কি হয়ে গেল? মতামতের সমন্বয়। এইটা প্রতিষ্ঠান সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনায় অনেক বড় ভূমিকা পালন করে। সকল ওস্তাদদের স্বতঃস্ফূর্ত সহযোগী হওয়ার ক্ষেত্রে এটা অনেক বড় ভূমিকা পালন করে। এই জন্য প্রত্যেকটা প্রতিষ্ঠানের পরিসর হিসাবে সাপ্তাহিক, পাক্ষিক, সর্বোচ্চ মাসিক, এর উপরে না, এইরকম শিক্ষক মিটিং এটা অপরিহার্য। মিটিং এর পরিবেশ হওয়া চাই পরামর্শের পরিবেশ, সিদ্ধান্ত শোনানোর পরিবেশ হওয়া। পরামর্শের পরিবেশ করবেন, তাহলে দেখবেন ওস্তাদদের মধ্যে স্বতঃস্ফূর্ততা আসবে, এবং যে সিদ্ধান্তটা হবে সেই সিদ্ধান্ত সকলেই মনে করবে যে আমরা সকলে মিলে এই সিদ্ধান্ত নিচ্ছি, অথবা আমাদের সকলকে এটা বাস্তবায়ন করতে হবে। এটা হলো এই পরামর্শের একটা সুন্দর পরিবেশ মাদ্রাসাগুলোর মধ্যে
প্রতিষ্ঠানগুলোর মধ্যে গড়ে তোলা। স্কুল হোক, সেখানে আপনারা সপ্তাহে একদিন অথবা 15 দিনে একদিন একটা দিন সময় এটা গুরুত্বের সাথে নির্ধারণ করবেন। আলহামদুলিল্লাহ, অভিজ্ঞতার জন্য বাস্তবতা বলি, আমাদের জামিয়া রহমানিয়া আলহামদুলিল্লাহ সারা দেশেই একটা নমুনা প্রতিষ্ঠান। এটা এই ক্ষেত্রে আমি বা আমরা বর্তমানে যারা দায়িত্ব পালন করছে আমাদের কোনো কৃতিত্ব হলো আমাদের পূর্ববর্তী মুরব্বীদের। একটা জায়গায় যখন একটা পরিবেশ মেহনত করে প্রতিষ্ঠিত করা হয়, ওই পরিবেশটা ধরে রাখাটা পরবর্তীদের জন্য কি হয়ে যায়? সহজ। তো মূল কৃতিত্ব তো হলো যারা এই পরিবেশটা কি করছেন, প্রতিষ্ঠিত করছেন, তাদেরই কৃতিত্ব। তো আমাদের জামিয়া রহমানিয়ার একেবারে প্রতিষ্ঠাকালীন সময় থেকে অদ্যাবধি পর্যন্ত অনেক মানুষ, এমনি তো একটা নেতিবাচক আলোচনাও আছে, আবার যখন সামনে সবকিছু সামনে পর্যালোচনা আসে তখন আবার ওই নেতিবাচক আলোচনার সাথে মিলে না, তখন প্রশ্ন সৃষ্টি হয় যেটা কিভাবে সম্ভব। সেটা হলো যে স্বাভাবিকভাবে তালিম তারবিয়াত আর আন্দোলন সংগ্রাম, এই দুইটাকে মানুষ কি মনে করে? বিপরীতমুখী জিনিস। যেখানে আন্দোলন সংগ্রাম হয় সেখানে লেখাপড়া কি হয় না, বেশি ভালো হয়। আর যেখানে লেখাপড়া ভালো হয় সেখানে আন্দোলন সংগ্রামের মানসিকতা থাকে না। এটা একটা আম কথা, ঠিক না? কিন্তু আমাদের জামিয়া রহমানিয়ার প্রতিষ্ঠাকালীন সময় থেকে এই প্রতিকূলতার মধ্যেও আমাদের হলো এই দুই জিনিসের সমন্বয়ের মধ্য দিয়ে প্রতিষ্ঠান পরিচালনা, যে লেখাপড়াও আমরা চেষ্টা করি যথাসম্ভব ভালো রাখা, আবার ময়দানের দায়িত্ব পালনের প্রয়োজনীয়তা দেখা দিলে সেখানে ওস্তাদ ছাত্র সকলে মিলে সেই দায়িত্ব পালনেও ভূমিকা পালন করা। এই দুইয়ের সমন্বয়ই জামিয়া রহমানিয়া চলছে। তো এই দুই জিনিস বিপরীতমুখী দুই জিনিস, এটা আমাদের মুরব্বীরা ওখানে প্রতিষ্ঠিত করছেন। এজন্য আমাদের পক্ষে ওটাকে ধরে রাখা একটু সহজ হয়ে গেছে। আমাদের উপরে যদি এরকম পরিবেশ তৈরি করার দায়িত্ব আসতো তাহলে হয়তো বা আমাদের পক্ষে সম্ভব হতো। তো এই যে আমরা প্রতিষ্ঠানটাকে এত সুন্দর মতো পরিচালনা করতে পারছি, এইখানে আমার নিজের ফিলিংস, আমি তো অনেক দায়িত্ব, সেই ক্ষেত্রে মাদ্রাসার আমিও বুঝি আরো প্রয়োজন মাদ্রাসার সময়, কিন্তু যেহেতু আবার মুরব্বীরাই জাতীয় পর্যায়ের বিভিন্ন দায়িত্ব দিচ্ছে, ওইগুলোরও তো প্রয়োজনীয়তা পূরণ করার দায়িত্ব আমার উপরে। এই জন্য মাদ্রাসায় যতটুকু সময় দেই এটাকে পরিকল্পিত সময় দেওয়ার চেষ্টা করি। তা আমাদের মাদ্রাসার তালিম তারবিয়াত এবং তালিম তারবিয়াতের পাশাপাশি এর বিপরীতমুখী আন্দোলন সংগ্রাম এর মধ্য দিয়া প্রতিষ্ঠানকে সুন্দর মতো এগিয়ে নেওয়ার ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করতেছে আমাদের এখানে সর্বোচ্চ গুরুত্বের সাথে সাপ্তাহিক মজলিস আসাতেজা। সেখানে আমি যত গুরুত্বপূর্ণ প্রোগ্রামে হোক, আমি ওই দিন কোনো প্রোগ্রাম কারো রাখি না। আমার যত মুরব্বী হোক, মুরব্বীও যদি বলেন তাকে আমি মাযরাত করি, আমার এই একটা দিন মাদ্রাসায় দেওয়া এটা আমার জন্য অপরিহার্য। মাদ্রাসার জিম্মাদারি আমার উপরে অর্পিত। আমি যদি একটা দিনও মাদ্রাসায় নির্ধারিতভাবে না দিতে পারি, বিক্ষিপ্তভাবে 5 দিন দেওয়া আর নির্ধারিতভাবে 1 দিন দেওয়া, এটা ওই 5 দিন দেওয়ার থেকে বেশি গুরুত্ব রাখে। এই জন্য হাদিসের মধ্যে আসছে আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল। একেবারে নিয়মিত কোন একটা ছোট্ট আমল, এটা অনিয়মিত অনেক ব্যাপক আমল থেকেও কি আল্লাহর কাছে বেশি পছন্দ, ওটার গুরুত্ব বেশি এবং ওটার ফলাফল বেশি। আমি সোমবার দিই, অন্য কোনো কাজে আমার সময় কেউ নিতে পারবে, আমি চেষ্টা করি যে এই সোমবার দিন মাদ্রাসায় থাকবো, জোহরের পরে থেকে অন্য ওস্তাদদের আগে আমি মিটিংয়ে উপস্থিত থাকবো এবং মিটিং এর আদ্যপান্ত শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরা মিটিং এটা অন্য কেউ না, সরাসরি আমি পরিচালনা করব। আমি মনে করি আমাদের প্রতিষ্ঠানের সুষ্ঠু সুন্দর পরিচালনার ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করতেছে এই মজলিসে আসা। সেখানে সব ওস্তাদরা স্বতঃস্ফূর্তভাবে মাদ্রাসার তালিমি সমস্যা, তারবিয়াতি সমস্যা, আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখতে গিয়ে কোনো সমস্যা আসলে সাথে সাথে সেটার পর্যালোচনা হইয়া সেটা সংশোধনের ব্যবস্থা, এগুলো সব নিয়মিত প্রতি সপ্তাহে কোনো বাকি নাই, সপ্তাহে এটা হইতেছে। 2 ঘন্টা 2.5 ঘন্টা আমাদের বৈঠক নিয়মিত।
এই জন্য আমি বললাম, এটা আমার বাস্তব অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের গুরুত্ব বোঝার জন্য, যে প্রতিষ্ঠান পরিচালনা এটাকে সুষ্ঠু সুন্দর করার ক্ষেত্রে অপরিহার্য বিষয় হলো সকল শিক্ষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। আর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো এই যে ওস্তাদদেরকে নিয়ে মশওয়ারার একটা পরিবেশ গড়ে তোলা, তালিম তারবিয়াতের বিষয়। ওখানে ইন্তেজামি বিষয়ের মশওয়ারা হবে না, তাহলে আবার বিশৃঙ্খলা সৃষ্টি হবে। সব বিষয়ই তখন ওস্তাদরা নাক গলানোর একটা পরিবেশ তৈরি হবে, ওইটা আবার প্রতিষ্ঠান পরিচালনার ক্ষতিকর। বাস তালিম তারবিয়াত সংশ্লিষ্ট বিষয়ের পরামর্শ হবে মজলিসে আসাতিজা। আবার একটা মাদ্রাসায় একজন শুধু পরিচালক, এটাও তো প্রতিষ্ঠানের সুন্দর রূপ নয়। তার সহযোগী থাকবে নাজিমে তালিমাত, নাজিমে দারুল ইকামা। কমপক্ষে আমাদের কওমি মাদ্রাসাগুলোর মধ্যে এই তিনটা তো অপরিহার্য, যে ইহতিমাম, তালিমাত, ইকামা, এই তিনটা জিনিস। অনাবাসিক মাদ্রাসা হইলে সেখানে ইকামার জায়গায় গার্জিয়ানদের সাথে যোগাযোগ ইত্যাদি, ছাত্রদের তারবিয়াতের লাইনে চিন্তা ফিকির এগুলোর জন্য, কারণ ইকামার দায়িত্ব তারবিয়াতের দিকে দৃষ্টি দেওয়া বেশি থেকে বেশি। এই যে কয়েকজন দায়িত্বশীল ইন্তেজামি বিষয়ে, মূল পরিচালক তার ইন্তেজামকে যদি মজবুত করতে চায়, ইন্তেজামের মধ্যে যদি শুধু নিজের একার উপরেই সব দায়িত্ব না রেখে অন্য দায়িত্বশীলদেরকে সহ দায়িত্ব পালনের পরিবেশ গড়ে তুলতে চায়, ইন্তেজামি বিষয়ে মুনতাজিমিনদের মশওয়ারার পরিবেশ গড়ে তুলতে হবে। তাহলে দেখবেন নাজিমে তালিমাত তিনিও মনে করবে যে আমিও তো এখানে ইন্তেজামের একটা পার্ট, দারুল ইকামা তিনিও মনে করবেন আমিও এখানে ইন্তেজামের একটা অংশ বিশেষ। অতএব শুধু মুহতামিম সাহেবের একার জিম্মাদারি না, শুধু পরিচালকের একার জিম্মাদারি না। একজন মানুষ সবকিছু পারে না, সবসময় পারে না। একার উপরে নির্ভরশীল হইলেন, ওনার মধ্যে যদি কোনো রকম অসুস্থ হইল, দেখা যাবে 3 দিন মাদ্রাসার মধ্যে বিশাল বিশৃঙ্খলা। উমরায় গেলেন, হজে গেলেন, তো ওই মুহতামিম সাহেব সে দায়িত্ব পালন করবে না, যে উনি তো থাকা অবস্থা আমাদেরকে কোনো দায়িত্বের অংশীদারিত্ব দেন না। এই হিসাবে এরকমের একটা সুন্দর পরিবেশ। তালিম তারবিয়াত বিষয় মজলিসে আসাতিজার মশওয়ারা, আর ইন্তেজামি বিষয়ে মুনতাজিমিনদের মশওয়ারা, এটা যদি প্রতিষ্ঠানের মধ্যে গড়ে তোলা যায়, তাহলে ইনশাআল্লাহ দেখা যাবে প্রতিষ্ঠানে পরিচালনা বিষয়ক শৃঙ্খলা প্রতিষ্ঠিত থাকবে, আবার তালিম তারবিয়াত বিষয়ক সব সুন্দর পরিবেশও বজায় থাকবে। ওস্তাদদেরও স্বতঃস্ফূর্ততা, মুনতাজিমিনদেরও স্বতঃস্ফূর্ততা সবটা প্রতিষ্ঠানের মধ্যে বজায় থাকবে। আর সকলে যখন স্বতঃস্ফূর্ত থাকবে, প্রতিষ্ঠান আগে না বাইরে আর কোথায় যাবে? এই জন্য এই যে দুইটা বিষয় বললাম, যে একটা হলো মজলিসে আসাতিজার মাধ্যমে তালিম তারবিয়াত বিষয়ক শিক্ষকদের পরামর্শ, এবং সেখানে মাদ্রাসার সর্বোচ্চ গুরুত্বপূর্ণ দায়িত্বশীল সেই বৈঠকের মূল ব্যবস্থাপক থাকা চাই, সেটা পরিচালনা করা চাই। আবার মুনতাজিমিনদের বৈঠকেও তিনি থাকবেন। এইভাবে একটা প্রতিষ্ঠান সকলের সহযোগিতায় একজন দায়িত্বশীলের তত্ত্বাবধানে সুষ্ঠু সুন্দরভাবে পরিচালিত হইয়া উত্তরোত্তর উন্নতি এবং তারাক্কির দিকে যাবে। এই তালিমি জিম্মাদারি, এটা তো অনেক বড় জিম্মাদারি, দ্বীনি তালিমি জিম্মাদারি অনেক বড় জিম্মাদারি। আল্লাহ রসুলের উপরে যে জিম্মাদারি আসছে, আল্লাহ রসুল পরবর্তী কিয়ামত পর্যন্তের জন্য এই জিম্মাদারি তার পরবর্তী ওলামায়ে উম্মতের উপরে অর্পিত। ওলামায়ে উম্মতের আমরা যারা প্রতিষ্ঠান পরিচালনার জিম্মাদারিতে আছি, আমরা ঠিক ওই জায়গাটায় আছি, ওই বিবেচনাটা আমাদেরকে রাখতে হবে। 1 নম্বর বিষয়। 2 নম্বর হলো আমি আয়াত তেলাওয়াত করেছি, ওয়া আনতুল আমানাত ইলা আহলিহা। আমি প্রতিষ্ঠান করছি, প্রতিষ্ঠানের মাকসাদ যদি তালিম তারবিয়াত হয়, প্রতিষ্ঠানের মাকসাদ হলো দ্বীন হয়, প্রতিষ্ঠানের মাকসাদ হলো দ্বীনদারি হয়, তাহলে আমার এই বিষয়গুলো সবসময় মনিটরিং এ থাকা চাই, সবসময় আমার হিসাব নিকাশ করা চাই। হাসিবু ক্বাবলা আন তুহাসাব, যে যেই জিনিসের দায়িত্বশীল, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতি, যে যেই জিনিসের দায়িত্বশীল, কিয়ামতের দিন সে ওই ব্যাপারে জিজ্ঞাসিত। আর কিয়ামতের দিন ওই হিসাব নিকাশের মুখোমুখি হওয়া, এটা একজন মানুষের জন্য যদি সহজ হয়, এজন্য আল্লাহ রাসূলের পরামর্শ, হাসিবু ক্বাবলা আন তুহাসাব, তোমার হিসাব আল্লাহর কাছে দেওয়ার আগেই
তুমি নিজে নিজের হিসাব নিতে কি হও, অভ্যস্ত হও। রাতে চিন্তা করে একজন পরিচালক, আজকে আমি ওস্তাদদের সামনে একটু খাঁচাতে কোন খারাপ আচরণ করেছি কিনা, আমি আমার ছাত্রদের মূল জিম্মাদার, আমার ছাত্রদের তালিম তারবিয়াতের লাইনে যেটুকু খোঁজ খবর নেওয়া দরকার ছিল আমি খোঁজ খবর নিয়েছি কিনা। এই সমস্ত বিষয়ের হিসাব নিকাশ নিজের সাথে নিজে বোঝাপড়া করা নিয়মিত, প্রতিদিন না পারি কমপক্ষে সপ্তাহে একদিন করি। এই হিসাব নিকাশ যদি নিজের নেওয়ার থাকে, ওই যে আমি বলছি মজলিসে আসাতেজা, মজলিসে ইলতিজামি, ওইগুলোর মধ্যে আমার কি আলোচনা করা দরকার আমি হিসাব নিব, তখন আমার জেহেনে আসবে আলোচনাগুলো আমি তুলব। তুইকা অন্য ওস্তাদরা বেফিকির থাকতে পারে, কিন্তু একজন মুনতাজিম পরিচালক সে তো বেফিকির থাকতে পারে না। আমি আমার অভিজ্ঞতাটা শেয়ার করতেছি। আমার মজলিসে আসাতেজা প্রতি সোমবার দিন, সেখানে ওস্তাদদের থেকেও আমি প্রথম বৈঠকে বসেই কারো কাছে কোনো আলোচনার বিষয় আছে কিনা, কিন্তু তাদেরটা তো উপস্থিত নেই। আর আমি সারা সপ্তাহ বইরা আমার আলাদা খাতা আছে, সেখানে আমি নোট করে আগামী সোমবার দিন আমার কি কি বিষয় আলোচনা করতে হবে, কি কি বিষয়ে পরামর্শ করা দরকার। আলাদা পৃষ্ঠা আছে, সেখানে মজলিসে ইলতিজামের আলোচ্য সূচি নোট হইতে থাকে। যখন আলোচ্য সূচি অনেকগুলো হয়ে যায়, প্রয়োজনীয় মজলিসে ইলতিজামি বৈঠক করতে। আরেকজন ওস্তাদরা করলেন কি করলেন কিনা আমি মনে করলাম আমি পরিচালক, ওস্তাদরা সবাই তো পড়াইতেছে, ওনারা সব খালি এজেন্ডা নিয়ে আসবে, আমি সবের থেকে এজেন্ডা নিয়ে খালি সিদ্ধান্ত দিয়ে দিব না। তাইলে ওস্তাদরা বুঝবে যে এই পরিচালক তো ফাঁকি দেওয়া যাবে, এই পরিচালককে কি করা যাবে, ফাঁকি দেওয়া যাবে। আর যেখানে পরিচালক উনি এজেন্ডা আগে উত্থাপন করবেন যে আমার কাছে কিন্তু কিছু এজেন্ডা আছে, আপনাদের কাছে কিছু থাকলে সেটা হবে, সবটা মিলে আমরা আলোচনা করব। তাহলে দেখবেন ওটা আলাদা, বেশি আলাদা হবে। ওটাই বললাম হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, আমার জিম্মাদারির ব্যাপারে আমি আমার নিজেকে প্রশ্ন করব যে আমি আমার জিম্মাদারি যথাযথ পালন করছি কি। কোন জায়গায় কমতি থাকলে সেটাকে সংশোধন শুধরানোর ফিকির করি। তো এইটা আমাদেরকে আমতুল আমানাত ইলা আহলিহা, এটা কি আলোকে আমি আমার আমানাতের যে জিম্মাদারি কাঁধে তুলে নিয়েছি, এই আমানাতের যথাযথ হেফাজত এবং যার যার হক তাকে আদায় করবা, এটা ফিকির আমাদের জন্য পরিপূর্ণ রূপে থাকে। হাদিস আমি পাঠ করেছি, আদ-দীন আন-নাসীহা, দিন খায়ের খাহিদ। পরিচালক ওস্তাদ এটাও তো পারস্পরিক দিন, ওটার আরো বিস্তারিত আছে, পারস্পরিক খায়ের খাহিদ সর্বক্ষেত্রে, লিল্লাহ ওয়া লিকিতাবিহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিন ওয়া আম্মাতিহি, সবার জন্য সবার খায়ের খাহিদ এই হলো দিন। অর্থাৎ পরিচালক ওস্তাদ তাদের মধ্যে পারস্পরিক কি থাকতে হবে, খায়ের খাহিদ। পরিচালক সে একজন ওস্তাদের একটা ছোট্ট ত্রুটি পাইলেই তাকে আনুষ্ঠানিকভাবে সকলের সামনে তাকে কি করবে না, লজ্জিত করবে না। তার দায়িত্ব হলো যে খায়ের খাহিদ, ছোট্ট একটা জিনিস নজরে পড়ছে, কোন সময় তো এরকম হবে যে তার নজরে যে পড়ছে এটাও তাকে বুঝতে দিবে না, বরং তার অন্য একজন সহকর্মীর মাধ্যমে তাকে এরকম ভাবে দৃষ্টি আকর্ষণ করবে যে এটা মোহতামিম সাহেব এখন জানেন নাই, পরিচালক এখনো কি করেন নাই, জানেন নাই। এইভাবে কোন সময় দৃষ্টি আকর্ষণ করবে, কোন সময় একান্তে তাকে দায়িকা তার খায়ের খাহি হিসাবে তাকে দৃষ্টি আকর্ষণ করবে। মানে এই যে জিনিসগুলা, এটা দ্বীন ওয়ান নাসীহা, এটাও পরিচালনার পূর্ণতার জন্য, পরিচালনার কামালের জন্য, সফলতার জন্য এগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়। একজনের দোষ পাইলাম আর খুব তাকে কি করে দিলাম, তাতে প্রতিষ্ঠান খুব ভালো হয়ে যাব, বিষয়টা এরকম। ত্রুটি বিচ্যুতির আছে, পর্যায় আছে, এবং ত্রুটি বিচ্যুতির ব্যাপারে দৃষ্টি আকর্ষণের কি আছে, তরতিব আছে। পর্যায় এবং তরতিব এগুলো পরিচালকের মাথায় কিছুটা ঢুকাইতে হবে। কাউকে অন্যের মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করবে, কেউ ব্যক্তিগতভাবে একান্ত দৃষ্টি আকর্ষণ করবে, আর যেটা দেখা যাবে যে না এটা ওই পর্যায়ের নাই, তখন এমন ভাবে তার দৃষ্টি আকর্ষণ করবে ওই জাতীয় ত্রুটিপূর্ণ অন্য নজরে কি হয়ে যায়, সংশোধন হয়ে যায়।
আমাদের জামিয়া রহমানিয়া আমরাও করছি, আমাদের এই মানে জিম্মাদারি দায়িত্ব পালনকালীন, এবং আমাদের আগের মুরব্বীদেরও শুনছি যে মাদ্রাসার ভিতরে যদি কোনো ওস্তাদের দ্বারা আখলাকি কোনো সমস্যা, এটা এই ব্যাপারে কোনো ছাড় নাই। এটার ব্যাপারে ওস্তাদকে ওস্তাদ মজলিসে আনুষ্ঠানিকভাবে শাস্তি দিয়ে মাদ্রাসা থেকে বহিষ্কার করা, এরকমের পরিবেশ জামিয়া রহমানিয়া আমরা দেখছি এবং আমরা নিজেরা করছি। এই আখলাকি বিষয়ে ত্রুটি, এটার কোনো ছাড় নাই, এটার ব্যাপারে কোনো আপোষ নাই। আর একটা হলো মালি বিষয়ে খেয়ানত, এটার ব্যাপারেও কি নাই, কোন রকমের আপোষ এবং ত্রুটি কি নাই, ছাড় নাই। কারণ এই দোনোটার দ্বারাই প্রতিষ্ঠানের মধ্যে বড় ধরনের বেবরকতি আসে। এই জন্য প্রতিষ্ঠান পরিচালকদের ঠিক এই বিষয় অনেক সময় থাকে। আমি আব্বাজানকে দেখছি, অনেক একজন উস্তাদ আমলদার, এমনি খুব ভালো, লেখাপড়ায় ভালো, তার দ্বারা মাদ্রাসারও ফায়দা হয়। এই দুই ত্রুটির কোন এক ত্রুটি যদি তার মধ্যে পাওয়া গেছে, তাহলে তার সাথে কোনো কি নাই, সহুলতের মুআমালা নাই। হ্যাঁ, ওটাকে আমি মানে প্রতিষ্ঠানের শিক্ষকদের মধ্যে সীমাবদ্ধ এই সমস্ত বিষয়, এটাকে রাখার আবার চেষ্টা করা যায়, নাইলে প্রতিষ্ঠানের আবার ক্ষতিগ্রস্ত হবে। যাই হোক, এটা একটা বিষয় আমি আলোচনা করলাম যে এটা পর্যায়ক্রমে এবং তরতিবের সাথে এই ধরনের সংশোধন, তার দৃষ্টি আকর্ষণ, এগুলাও একজন পরিচালককে বুঝা সেটা করতে হবে। আরেকটা বিষয় বলবো, সেটা হলো আমি হাদিস পাঠ করেছি, আমাদের আচার আচরণ, আমরা কওমি মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট ওলামা তলাবা, আমরা এই লাইনে অনেক পিছিয়ে আছি। অথচ আল্লাহ রাসূলের দুনিয়াতে আগমন হইল মাকারিমে আখলাকের পূর্ণতা দেওয়ার জন্য। আমরা যারা উলুমে নববী দ্বীনি ইলম অর্জন করতেছে, আমাদের মধ্যে তো এটা সর্বোচ্চ মাত্রায় থাকা দরকার ছিল, কিন্তু আমরা এই ক্ষেত্রে সবচেয়ে বেশি দুর্বলতার শিকার। আমরা গার্জিয়ানদের সাথে ব্যবহার আমরা জানি না। মাদ্রাসাগুলোর থেকে ছোট ছোট বাচ্চারা, মানে এখন তো বিশেষ করে শহরি পরিবেশে প্রত্যেকটা মাদ্রাসায় এই অভিযোগ অবশ্যই আপনারা শুনেন গার্জিয়ানদের থেকে, যে হুজুর আমার ছেলে তো কোনো সময় তুই শুনে অভ্যস্ত না, তো ওস্তাদের একটু বলে দিয়ে ভালো গার্জিয়ান হলে তুই বলে না ডাকা। আমি মনে করি এখানে যারা আছেন শহরি এলাকায় থাকলে তাদের প্রত্যেকের কাছেই এই ধরনের একাধিক অভিযোগ ইতিমধ্যে আসছে। এটা তো হলো সর্বনিম্ন তুই। আর আমরা তো প্রতিদিন আমি যাকে কি বানাইতে চাই, বড় আগামী দিনের জাতির রাহবার, শুধু তাকে রাহবার বানাইতে চাই না, যাকে নিয়ে আমি আমার জান্নাত স্বপ্ন দেখি, আমার আখিরাতের সফলতা স্বপ্ন দেখি, তাকে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কতবার তাকে গরু, ছাগল, পাগল যা কিছু আছে সব বানাইয়া তারপরে বাসায় পাঠাই। করি না এগুলো? আমাদের ওস্তাদরাও করে, আর আমরা ওস্তাদদের সাথে করি, পরিচালক করে ওস্তাদদের সাথে, আর ওস্তাদরা আমাদের ছাত্রদের সাথে করে। এইটা মাকারিমে আখলাক, উত্তম ব্যবহার, আচার ব্যবহার। একজন বড় আলেম সাউথ আফ্রিকা থেকে, যিনি দ্বীনি লাইনে বেশ কিছু মেহনত করেন, উনি সুন্দরভাবে উপস্থাপন করছেন। দেখেন, ইসলামের বুনিয়াদি যে 5টা জিনিস, বুনিয়াদ ইসলাম আলা খামস, কি কি? ঈমান, তারপরে নামাজ, রোজা, হজ, যাকাত। ঈমান এটা কি অমুসলিমকে দেখানোর কোন জিনিস, বুঝানোর কোন জিনিস? এমনি বুঝবে না, দেখানোর জিনিস। নামাজ আমরা কোথায় পড়ি? মসজিদের ভিতরে, ওখানে কি অমুসলিমরা থাকে? নামাজও তারা দেখে। যাকাত এটা কি অমুসলিমকে দেওয়ার অনুমতি আছে? তাহলে যাকাতও তাদের সাথে কোনো সম্পৃক্ত না। হজ হারামের ভিতরে করে, হারামের ভিতরে অমুসলিমদের যাওয়ার অনুমতি আছে? নাই, সেখানেও হজও তারা দেখে। রোজা এটাও তো দেখানোর কোনো কিছু না। এই যে বুনিয়াদি 5টা জিনিস, কোনোটাই কিন্তু অমুসলিমের সামনে তুলে ধরার বা তাদের বুঝবার বা তাদের দেখার কিছু নাই।
তাহলে তাদের সামনে ইসলামের সৌন্দর্য তুলে ধরার বিষয়টা কি? মূল ইবাদত গুলো তো কোনোটাই তাদের সামনে তুলে ধরারই সুযোগ নাই। তাহলে তাদের সামনে তুলে ধরার জিনিসটা কি? জিনিসটাই হইল আখলাক, ব্যবহার। এটার দ্বারাই অমুসলিমরা প্রভাবিত হবে আর তারা ইসলামের ছায়া, ইসলামের দিকে ছুটে আসবে। একজন বদ্দিন, সেও তো একই অবস্থা এখন বর্তমানে। সে নামাজের ধারে কাছে আসে না, সে রোজাও রাখে না, সে হজও করে না, যাকাতও দেয় না। তাহলে তার সামনে আমি ইসলামের সৌন্দর্য কিভাবে তুলে ধরবো? তার সামনেও আমার ওই সুন্দর আখলাক। এখন আলহামদুলিল্লাহ, এই যে আপনারা যে ধরনের ছোট ছোট মক্তব, নাজেরা, হিফজ এবং ইসলামিক স্কুল, এইগুলোর মধ্যে তো অধিকাংশ গার্জিয়ান হলো বদ্দিন। কিন্তু সমাজের বদ্দিনতা এত দ্রুত গতিতে বাড়তেছে, ওই বদ্দিনরা ওই বদ্দিনতা থেকে নিজেদেরকে বাঁচাইতে চায়, নিজেদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচায় রাখতে চায়। এই সুবাদে আপনারা ওই বদ্দিনদেরকে আপনারা কাছে পান, কাছে পাইয়া তো তাদেরকে আরো দ্বীন ইসলাম সম্পর্কে কি আরো বড় ধরনের বদ্দিন বানাইয়া তারপর আমরা ছেড়ে দেব। এই জন্য আখলাক, বাচ্চাদের সাথে, বাচ্চাদেরকে পড়াইতে হলে, বাচ্চাদের পড়ানো এটাকে আমরা সবচেয়ে সহজ কাজ মনে করি, অথচ এটা সবচেয়ে কঠিন কাজ। এটার জন্য সবচেয়ে বেশি এটার অভিজ্ঞতা অর্জন করা দরকার, প্রশিক্ষণ নেওয়া দরকার। তাদের সাথে কি আচরণ, বাচ্চাদেরকে পড়াইতে হইলে তাদের মানে মনোবিজ্ঞান, সাইকোলজিক্যাল বিষয়, এগুলা বুঝার দরকার। এই জন্য আখলাক, আচার আচরণ, এটা আমাদের সুন্দর করার ব্যাপারে সচেষ্ট হওয়া। এটার সূচনা হবে কোথার থেকে? ছাত্র থেকে। আমরা মনে করি সবকিছু শুরু হবে ছাত্র থেকে, যে ছাত্র আগে ভালো লেখাপড়া করবে, নামাজ টামাজ সুন্দর করবে, এরপরে ওস্তাদরা অবশ্য করবে, আর তারপরে পরিচালক। ওখান থেকে শুরু করি এবং কার্যকরী করি, কিন্তু মনে করি আর যাই করি, কিন্তু কার্যকরীটা কিন্তু এই ধরনের আমাদের চেষ্টা হওয়া দরকার। তো আসলে কোখান থেকে? পরিচালক তিনি 1 নম্বরে হবেন ভালো উত্তম আচার আচরণের অধিকারী, ভালো আদব কায়দার অধিকারী, ভালো আমলের অধিকারী, ভালো ব্যবহারের অধিকারী। পরিচালক হবেন 1 নম্বরে। তিনি ওস্তাদদেরকে আমলি ভাবে আগে শিক্ষা দিবেন, তারপরে মাঝে সাঝে দৃষ্টি আকর্ষণ করবেন ব্যক্তিগতভাবে। এভাবে আস্তে আস্তে ওস্তাদদেরও সবকিছু সুন্দর হবে। আর ওস্তাদ পরিচালকের মাধ্যমে ছাত্র এবং ছাত্র গার্জিয়ান তারা শিখবে, তারা বুঝবে ইসলামের সৌন্দর্য, ইসলামের আখলাকি উৎকর্ষ, এগুলা তারা শিখবে, বুঝবে। এই জন্য আমাদের আখলাকি দুর্বলতাগুলো কাটায় ওঠা, এটা আমাদের প্রতিষ্ঠানের মধ্যে এটা উঠাইতে হলে 1 নম্বরে পরিচালককে এই বিষয়টা অনুধাবন করতে হবে, তাকে বুঝতে হবে যে এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের দুর্বলতা। এই দুর্বলতা কাটায় ওঠার জন্য আমাদেরকে কি করা দরকার, এগুলো বুঝতে হবে এবং সেভাবে করতে হবে। তাহলে দেখবেন ইনশাআল্লাহ আগে। আরেকটা বিষয় ঠিক এই ধরনের, সেটা হলো যে মুআমালা। আমরা উলামায়ে কেরাম মুআমালার ক্ষেত্রে আমরা দুর্বল। মানুষ তো আলেম ওলামাদের উপরে এই ব্যাপারে আস্থাশীল, কিন্তু আমাদের বাস্তবতা হলো আমরা এই ক্ষেত্রেও কি দুর্বল। মুআমালা এটাকে আমাদের সুন্দর করতে হবে। সুন্দর করতে না পারি যত্রতত্র আমরা কি করব না, মুআমালা করব। আমরা দেখা যায় একজন গার্জিয়ানের সাথে একটু সম্পর্ক হইলেই কি তার সাথে আমার মুআমালার রাস্তা খুলে দিই। এটা ঠিক নয়। আমি ওই লাইনে মনে করি যে তার থেকে আমি উপকৃত হব, কয়েকদিন পরে আমার উপকারও শেষ হইব, আর সে যে একটু দিনের দিকে আগে আসতেছিল সেটাও নষ্ট। এই জন্য মুআমালা করতে খুব সতর্কতা, এবং মাদ্রাসার যিনি পরিচালক থাকবেন তার মুআমালা সুন্দর হওয়া চাই, সুন্দর হওয়া চাই। যাই হোক, কথা মনে করছিলাম সংক্ষেপে বলুন, লম্বাই হয়ে যেতেছে। তো এই বিষয়টাও আখলাকি সৌন্দর্য, মুআমালার পরিচ্ছন্নতা, পরিষ্কার মুআমালা, এটার ব্যাপারে আমাদের অনেক দুর্বলতা। আমাদের মানুষ আমাদের অনেক আস্থা রাখে, ওটাকে আমরা সুযোগ কাজে লাগানো দরকার ছিল। ওটা সুযোগ অবশ্যই ভালো কাজে লাগানো দরকার ছিল,
আমরা এটাকে উল্টা কাজে লাগাই, মানুষের আস্থাটাকে বুঝি। তো এটা উচিত নয়, এই ব্যাপারে আমাদেরকে সতর্ক সচেতন থাকতে হবে। সর্বশেষ কথা বলবো, দেখেন আমরা যেহেতু দ্বীনি প্রতিষ্ঠান, আমাদের তো মাকসাদ এর মাধ্যমে আল্লাহ চাহে তো আমাদের আখিরাতের নাজাতের পথ সুগম হবে, কি বলেন এটি? এই ক্ষেত্রে এটার সাথে আরেকটা বিষয় পাশাপাশি আমরা যদি সামনে রাখতে পারি, সেটা হলো যে আমি প্রতিষ্ঠান পরিচালনা করতেছি, আমার নিজের ব্যক্তিগত আমল যা আছে, ভালো আমলদার হইলেও সেও যদি চিন্তা করি যে আমলের দ্বারা কি আমি আখিরাতে পুরোপুরি পার হয়ে যাওয়ার আশা করতে পারি, আমাদের প্রত্যেকের আমলের হালাত ওইরকম। আশা করি যে এই যে আরো কাজ করতেছি এর মধ্য দিয়া যদি আমার উসিলা হয়ে যায়। কিন্তু এখানে কিন্তু আরেকটা নেগেটিভ দিক আছে, যদি আমি আমার দায়িত্ব পালনে গাফলত হয়, দায়িত্ব পালনে অসচেতনতা হয়, তাহলে আমার কাঁধে কিন্তু অনেকগুলা মানুষের জীবন ধ্বংস করার দায়ও আমার কাঁধে এসে করতে পারে। আমি একটা প্রতিষ্ঠান পরিচালনা করলাম, প্রধান দায়িত্বশীল হিসাবে উস্তাদদের সহ ওই প্রতিষ্ঠানের পরিচালক এবং উস্তাদ, তাদের গাফলতি, তাদের বদ আখলাক, তাদের বদ মুআমালা ইত্যাদির কারণে অনেক ছাত্র কি বেলাইন হয় না, কি বলেন? এটা বলতে পারবো যে হয় না। প্রত্যেকটা মাদ্রাসা থেকে গার্জিয়ান অনেক স্বপ্ন নিয়ে, অনেক আশা ভরসা নিয়ে, নিজে তেমন দিনদার না, চিন্তা করে ছেলেটাকে যদি হাফেজ আলেম বানাইতে পারি তাহলে সেও জান্নাতে যাবে, আর তার উসিলায় যদি আল্লাহ তাআলা আমাদের বাপ মাকেও কি করে জান্নাত, তাহলে ওই তার একটা সন্তানের সাথে তার জান্নাত, তার বাবা মা সহ তার আত্মীয় স্বজনের জান্নাত কি ওই ইসের সাথে তার জীবনটা সুন্দর মতো গড়ে ওঠার সাথে সম্পৃক্ত। আল্লাহ, কিন্তু আমি ওই সন্তানটার সাথে এমন এক আচরণ করলাম, ওই সন্তান আর মাদ্রাসা, আমার মাদ্রাসা না, আর মাদ্রাসায় পড়তে কিনা রাজি। গার্জেন কি করবে? বাইরে স্কুলে নিয়ে দেয়, কলেজে পড়ে, আস্তে আস্তে ওই ছেলে যারা মাদ্রাসা থেকে একবার যায় স্কুলে, তাদের মধ্যে বেশিরভাগ দেখা গেছে যে তারা বেশি লাইনচ্যুত হবে, লাইন হইয়া বদ্দিন হইয়া। তো যেই সন্তানকে দিয়ে বাবা মা তার জান্নাত এবং নিজেদের জান্নাতের স্বপ্ন দেখেছিল, আমার গাফলতের কারণে, আমার দায়িত্বহীনতার কারণে তার জীবন ধ্বংস হলো, বাবা মার নিজেদের জান্নাত ধূলিসাৎ হয়ে গেল, এটার দায় আমাদের কাজে আসবে কি? এরকম বছরে যদি একটা করে সন্তানের দায় কাঁধে আসে, আমি যদি 50 বছর দায়িত্ব পালন করি, কয়টা সন্তান হবে? 50টা সন্তানের জীবন নষ্ট করার দায় আমার কাঁধে আসে। আমি তো আমার যা আমল টামল ছিল তা দিয়ে পুরো আশাবাদী ছিলাম না, আশা করছিলাম যে এই যে যা কিছু করতেছি ভালো কিছু কাজ, এইগুলা যদি উসিলা হইয়া আমার জন্য আল্লাহ তাআলা জান্নাতের পথ সুগম করেন। আর এখন যদি আমার আমল যা আছে এর সাথে 50টা জীবন ধ্বংস করার দায় নিয়ে যদি আমি কিয়ামতের ময়দানে উঠি, তাহলে কি আর কোনো আশা থাকবে? আর কোনো আশা থাকার কোনো পথ থাকে না। এই জিনিসটা নিয়ে আমরা নিজেরা ভাববো, নিজেদের উস্তাদদের মধ্যে এই ভাবনাটা যদি ঢুকায় দিতে পারে যে কোনো ছাত্র জীবন নষ্টর দায় নেওয়া, এটা কিন্তু অনেক ভারী জিনিস, অনেক বড় জিনিস। কোন একটা ছাত্র জীবন নষ্ট করার দায়, এটা একজন উস্তাদের উপরে, একজন পরিচালকের উপরে আশাটা, এটা কিন্তু অনেক বড় ভারী জিনিস। এই ভারত্বটা অনুভূতি এক নম্বরে পরিচালকের মধ্যে আসতে হবে, তাহলে তার পরেশানি, তার ফিকির, তার এই ব্যাপার নিয়ে চেষ্টা মেহনত, এটা তার ওই ভাবনাই তার মধ্যে এটাকে বাড়ায় দেয়। আর তার এই ফিকির এবং ভাবনা এটা উস্তাদদের মধ্যে আসত। এই জন্য আমরা ঠিক এইভাবে যদি আমাদের পরিচালনা দায়িত্বগুলো সুন্দর মতো পালন করতে পারি, তাহলে ইনশাআল্লাহ দেখা যাবে যে আমাদের প্রতিষ্ঠা এবং পরিচালনা এটা আমাদের জন্য ওয়াবাল না হয়ে আমাদের জন্য কি হবে? উসিলা হবে না। যা সর্বশেষ কথা বলে দিই, সেটা হলো যে আমরা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান, এটা দুনিয়াবী শিক্ষা প্রতিষ্ঠান যদি হয়, এটা ব্যবসা প্রতিষ্ঠান হওয়ার উপযোগী। আর যদি হয় সেটা দ্বীনি প্রতিষ্ঠান, তাহলে তো কোনো প্রশ্নই আসে না।
এটা নিয়েও আমরা একটু ভাববো যে আমরা কি ব্যবসা প্রতিষ্ঠান খুলছি না আমরা দিনী প্রতিষ্ঠান খুলছি, এটাও আমরা ভাববো। প্রতিষ্ঠান দেখেন, প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে, প্রতিষ্ঠার ক্ষেত্রে মানে একজন পরিচালক তার মেহনত, তার মেধা, তার সবকিছু দেওয়ার কারণে সে তার প্রয়োজন পূরণে সঙ্গতভাবে যৌক্তিক উপায়ে সে অনেক বেশি সুযোগ সুবিধা দিতে পারে। কিন্তু মাদ্রাসার প্রতিষ্ঠানের লাভ লস, এটা ব্যক্তিকেন্দ্রিক হওয়া, এটা হলো প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান হওয়া নামান্ত, এটা হওয়া উচিত না। দিনী প্রতিষ্ঠান, দিনী প্রতিষ্ঠান দিনী প্রতিষ্ঠান হিসেবেই প্রতিষ্ঠা করা এবং এগিয়ে যাওয়ার মানসিকতা থাকা দরকার। এটার প্রতি আপনাদের সকলকে দৃষ্টি আকর্ষণ করলাম। আবার আমার কাছে লাস্ট এখন মনে হইতেছে যে অনেকে আছেন যারা মহিলা মাদ্রাসা পরিচালনা করছেন, তো মহিলা মাদ্রাসা পরিচালনা সংশ্লিষ্ট কোনো কথা আলাদাভাবে বলা হয়নি, এই কথাগুলো সবই আছে। মহিলা মাদ্রাসা পরিচালকদের জন্য দুই চারটা কথা বলে শেষ করে দিই। মহিলা মাদ্রাসা সময়ের অপরিহার্য বিষয়, বাস্তবতা। গার্জিয়ানরা ছেলেদের চাইতে মেয়েদেরকে নিয়ে অনেক বেশি শঙ্কিত, এবং অনেক গার্জিয়ান মেয়েদেরকে মাদ্রাসায় পড়ার জন্য শুধু নিজের মেয়েটার হেফাজতের জন্য, যে আমার মেয়েটা আমার মেয়ে থাকে। বর্তমান যে জাতীয় শিক্ষা ব্যবস্থা, স্কুল কলেজ ইউনিভার্সিটির হাই স্কুল পর্যন্তই থাকে না, আর কলেজ ইউনিভার্সিটিতে গেলে তার কোনো কথাই নেই। অনেক গার্জিয়ান শুধু মেয়েটা যেন কি থাকে, আমার মেয়ে থাকে, পড়া হোক আর না হোক, এই জন্য মাদ্রাসায়। তো এই যে একটা আস্থা নিয়ে আসে দিচ্ছে মাদ্রাসা, এটা সময়ের বাস্তবতা। আমরা এই মেয়েদেরকে নিয়ে প্রতিষ্ঠান পরিচালনা করা অনেক স্পর্শকাতর বিষয়। এই বিষয়ে আমাদেরকে খুব সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে। সতর্কতার ক্ষেত্রে সতর্কতার জন্য বাহ্যিক উসুল লাগে। আমি খালি মনে মনে সতর্ক থাকলে হয় না, কিছু একেবারে প্রকাশ্য উসুল। মহিলা মাদ্রাসার ক্ষেত্রে 1 নম্বর হলো মেয়েদেরকে তাদের ঘর পরিষ্কার পরিচ্ছন্ন, গুছালো ইত্যাদি এইগুলা আযাদ তাদের মধ্যে হওয়া চাই। কারণ ইসলামের দৃষ্টিভঙ্গি হলো মেয়েরা ঘরকে সামলায়। অতএব মহিলা মাদ্রাসা করতে চাইলে মহিলা মাদ্রাসার আভ্যন্তরীণ পরিবেশ স্বাস্থ্যসম্মত, সুশৃঙ্খল, সুন্দর, এটাকে নিশ্চিত করা যায়। দায়িত্ব নিতে হলে এগুলা সামনে রাখতে হবে, 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হলো মেয়েদের জন্য বাস্তবতা হলো তারা শিক্ষা গ্রহণ করলেও পরবর্তী জীবনে প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের সাথে তাদের ব্যাপকভাবে সংশ্লিষ্ট থাকা সম্ভব হয় না, যেরকম পুরুষদের সম্ভব। বাকি প্রত্যেকটা মেয়ে তার সন্তানের জন্য প্রথম শিক্ষা লাভ, এই হিসেবে প্রাথমিক শিক্ষাটার অপরিহার্যতা পুরুষের চাইতে মহিলাদের বেশি প্রয়োজন, এবং সেই ক্ষেত্রে বিশেষ করে তারবিয়াত, এটা মার জন্য মেয়েদের বেশি প্রয়োজন। এই জন্য মহিলা মাদ্রাসা তালিমের চাইতে তারবিয়াতের গুরুত্ব বেশি হওয়া চাই, এটাকে নিশ্চিত করা চাই। 3 নম্বর বিষয়, মহিলা মাদ্রাসার ভিতরে 100% পর্দার বিধান বাস্তবায়ন থাকা চাই। পর্দার বিধানের ক্ষেত্রে গায়রে মাহরাম পুরুষ প্রয়োজনের ক্ষেত্রে কোনো গায়রে মাহরাম মহিলার সাথে কথা বলতে চাইলে তারও পদ্ধতি আছে, ওইগুলাকে ফলো করা চাই, এবং অপ্রয়োজনীয় কথা বলা থেকে বিরত থাকা চাই। এটার পরিবেশ গড়ে দেওয়া। 1 নম্বরে মাদ্রাসার ভিতরে 100% পর্দার বিধান, এটাকে প্রতিষ্ঠিত করা। এটাকে প্রতিষ্ঠিত করতে হলে মাদ্রাসার ভিতরে পরিচালকের বাড়ি থাকতে পারবে। আমরা তো 3টা ঘর দিয়া, একটা ঘর হলো আমার থাকার, আর 2টা ঘর হলো আমার মহিলা মাদ্রাসা। এটা হলো নিজের জন্য, মানে একেবারে দোজক খোদা, দোজক। এটা নিজের জন্য দোজক তৈরি করা। এই জন্য মহিলা মাদ্রাসা করার ক্ষেত্রে মানে এই যে বিষয়গুলো, যে পরিষ্কার পরিচ্ছন্নতা, সুন্দর পরিবেশ নিশ্চিত করা, তারবিয়াত নিশ্চিত করা, মাদ্রাসার ভিতরে 100% পর্দার বিধান নিশ্চিত করা, এগুলো সব পরিচালকের উপরে 1 নম্বর জিম্মাদার। এবং কোনোভাবেই নিজেকে আগুনের মধ্যে ঠেলে দিয়েন না যে নিজের ঘরটা ওই মাদ্রাসার ভিতরে ঘর,
এটা হলো আগুনের মধ্যে নিজেকে ঠেলে দেওয়া নিজ হাতে, এগুলা থেকে নিজেকে রক্ষা করতে হবে। আমরা অনেক কথা বলে ফেললাম, প্রথমে চিন্তা ছিল না যে এত কথা বলবো। যাই হোক, যদি এই কথা আপনি এটাও শেষ সর্বশেষ বলি, আমি আমাকে আপনাদের থেকে আলাদা কিছু মনে করি না। আপনারাও মাদ্রাসা পরিচালনা করছেন, শিক্ষকতা করছেন, আমিও আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন মাদ্রাসা পরিচালনার সাথে আল্লাহ তাআলা মুরব্বিরা বসাইছেন, করছি, শিক্ষকতা করছি। আমি মনে করি আমরা পরস্পর সহকর্মী, আমরা আমাদের ত্রুটি বিচ্যুতিগুলো নিয়ে আমরা মুজাকারা করা, এটা আমাদের দায়িত্ব। আমি আলোচনাগুলো মুজাকারা হিসেবে করলাম। এখানে দেখছি অনেকে আলহামদুলিল্লাহ অনেক বয়সীও আছেন, আমার সমবয়সীও আছেন, কেউ আমার থেকে বেশি বয়সীও আছেন। তো আমি কথাগুলা কোনো নির্দেশনা হিসেবে নয়, বরং আমি মুজাকারা হিসেবে আলোচনাগুলো আমি আপনাদের সামনে করছি। এটা আমার নিজের জন্য, আমার ভিতরেও দুর্বলতা আছে, আমরা সকলে মিলে যেন আমরা আমাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে যে দুর্বলতাগুলো আছে, ত্রুটিগুলো আছে, এগুলো যেন এক নম্বর আমরা চিহ্নিত করতে পারি। সংশোধিত হওয়ার জন্য আগে চিহ্নিত হওয়া জরুরি। আমরা যেন চিহ্নিত করতে পারি এবং চিহ্নিত করার পরে আমরা যেন সংশোধনের জরুরত অনুভব করি এবং সেই সংশোধনের পদ্ধতি আমরা অবলম্বন করে নিজেদেরকে সংশোধন করে আমাদের প্রতিষ্ঠানগুলোকে সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনার মাধ্যমে আমরা যেন ভালো কিছু মানুষ এই সমাজ উপহার দিতে পারি, বা আমল বা আখলাক, তালিম, তারবিয়াত ইয়াফতা কিছু ছেলে মেয়ে আমরা যেন সমাজকে উপহার দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিও আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের সকলের জন্য দোয়া করি। এখানে আমার কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।